হাতুড়া চুরির ওয়াজও নেই বলে আজ জীবনে আমাদের অটো টাকা সিএনজি মোবাইল হারা যাবে না। আল্লাহ চোরদের রিজিকের ব্যবস্থা করে দাও। ফারবিজা এমন দোয়া করে দিয়েছে, চোরের পক্ষ গেছে গৃহস্থের পক্ষ গেছে, এক দোয়া দুনো বাড়ি সারা দিছি। এবার বুঝছি তুই আরো আজ কিনলে চলে, আজ দুনো মই দালালি করি কিতা করতে কসা এই একটা শেয়ালাগিরি কেড়ে করবো, চোরের লাই দোয়া করে ও চোরের রাজ্জা কত আল্লাহ, ঠিক না? আমরা দেহ রহস্য নিয়ে একটু কথা বলবো। এই যে আমাদের চোখ কান হাত পা, জাস্ট একটা মানুষ নিয়ে আমরা কথা বলবো। তো এই মানুষ আমি রফিকুল্লাহকে কে বানাইছে? এটা তো আল্লাহর তো আর দেখেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও দেখেন নাই। মহাগ্রন্থ আল কোরআনে প্রায় কয়েকশো আয়াত মানুষের বডি নিয়ে, অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আল্লাহ জাররা জাররা করে কথাগুলো বলেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ জাল্লা শানু বলেন, বান্দারা ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও আমার বান্দারা, ও আমার বান্দারা, তোমাদের সে মহিমান্বিত রবের থেকে কিসে তোমাকে মুখ ফিরাইয়া রাখলো? আমি মাওলারে কেন চিনলা না, কেন বুঝলা না? আমি কে চিনুনি আমারে? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাকে সুঠাম এবং সুষমভাবে তৈরি করেছেন। খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, সাওয়া সুপ্রতিষ্ঠিত করেছেন, ফাআদালাক ইনসাফ, আদালা ইয়াদিলু ইনসাফ ভাবে। চোখ যেখানে থাকার দরকার এখানে দিয়েছেন, নাক যেখানে থাকার দরকার এখানে দিয়েছেন, মাথা যেখানে থাকার দরকার, কলিজা যেখানে থাকার দরকার, আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যেটা যেখানে অ্যাপ্রোপ্রিয়েট, এত সুন্দর আকৃতিতে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন ফাআদালাক, আমি ইনসাফ ভাবে তোমারে তৈরি করেছি। পায়ের চামড়াটার দিকে খেয়াল করেন, পায়ের যে মুড়া গোড়ালির চামড়াটা, এটাও চামড়া, এটাও চামড়া, ঠিক কিনা? কিন্তু পায়ের চামড়াটা খেয়াল করিয়েন যে একটা অটো সিস্টেম জুতা আল্লাহ লাগাই দিছে। এই ৬০-৬৫ বছরে কতশো জোড়া জুতা শেষ করলেন, কিন্তু আল্লাহর দানীয় জুতাটা চেঞ্জ করা লাগলো না, ঠিক কিনা? আবার এই স্কিনটা দোনোটাই চামড়া, এটা ধরলেও ব্যথা পাইবেন, এটারে সিমটি কাটলেও ব্যথা পাইবেন। এটা যদি লাগাইয়া পায়ের নিচে দেন বা নিজের আঙ্গুলটা যদি পায়ের নিচে চাপ দিয়ে দাঁড়ান, পারবেন? এটারে ফাসাওয়াক, তিনি সুঠমভাবে দাঁড় করাইছেন। ৫তলা বিল্ডিং ফিলারের উপরে দাঁড়ানো, আর ফিলার যদি সাতটার নিচে দিয়ে ফিলার উপরে দেয় কামাইব নি? যেটা যেখানে দরকার, পায়ের চামড়াটা আমি অবাক, পা নিচে আঙ্গুলটা চাপ দিয়ে দাঁড়াইয়েন, নিজের নখটা নিজে ফাড়ি যাইব গা, অথচ চামড়াইটার উপরে বডিটা বর করে চলতেছে, দৌড়াইতেছে। কথাটাকে আমি বুঝাইতে পারলাম? আপনি দেখেন, আমি তো একটু অন্য সিস্টেম কথা বলি ভাই, এটা তো আমারও দোষ হয়ে যাবে। ১ সেকেন্ড কথাটা বললে সমগ্র পৃথিবীর মানুষ বঞ্চিত হইব। এখন মরি যাক গো দরি যাক, কেউ কিছু বলিয়েন না। এই যে সারা বিশ্বে কিয়ামত পর্যন্ত এই কথাটা এখন ডিলেট হয়ে গেছে, এটা আল্লাহর কাছে আপনারা জবাব দিবেন। কথা কইবি বইয়া লাইও এমইসা, কথা কইবি ও তাহলে মিয়া যে সে আর দেয়া গেলে দিয়ে কাড়াইছ নজ্জামি করবি, বেজ্জিতি করিলেই সোজা তারের মতো এর দিকে চাই থাকে। এই ৪০ সেকেন্ড শেষ হায়াত থেকে, এই কথাগুলো আর ডিলেট হবে না। এটা অপূরণীয় ক্ষতি হয়েছে বিশ্ববাসী। কোনো কথা বলিয়েন না, কথা না বলি যে যেটা। আর আরো একটা বলি, মোবাইল ২০ খান চাইব, কয় খান? কথা হাসলেন, ওই দিনও নাঙ্গলকোট নিয়ে গেছি, স্টেজ থেকে নিয়ে যায়। আপনাকে মোবাইল সাবধান, আপনারা তো আমার লগে মোসাবাদি দোয়া করিয়ে এ হাঁকে চোরে সংঘবদ্ধ চোরের দল এই ফেসবুকে স্ট্যাটাস দেখে চলিয়ে গিয়ে আমার মাহফিলে। এই মোবাইলটা শুধু নেওয়ার ধরে আরেকজনের কাছে দিয়ে লেগে। আমাদের গ্রামে আমাদের বিশ্ববিখ্যাত আমার ওস্তাদের জানাজাতে ৫০টা মোবাইল চুরিয়েছি। এগুলো ফেসবুকে দেখেন না, এদের মোবাইলগুলো দামি দামি, কল্পনাও করতে পারবেন না আপনার মোবাইলটা দিলে জায়গা। মানে বড় মাহফিলগুলো হইলো হুন্ডা চুরি হইব, অটো চুরি হইব, কানবেন। অটোওয়ালা তোরেও আজকে কইছে কি তুই অটোর মধ্যে বয়, আর হাসে
তার কান্না আসমান ভাঙ্গি ভরব তো কিস্তিতে অটোটা লইছে। তুমি অটোতে বসে বসে শোনো নির্ঘাত প্রতিটা মাহফিল থেকে আমার 5টা হুন্ডা 4-5টা অটো মোবাইল নিচে 20 থেকে 50 খান যায়। কালকে রিপোর্ট পাইবেন কয়ানারা গেছে প্রত্যেকে মোবাইলটা হাতে লয়ে ওয়াজ শোনেন। সাইড পকেটে টাকাটা থোয়া আর সোরের পকেটে বিসমিল্লাহ কই থোয়া একই কথা। এটা আসে সাইড পকেটে থুই কইবেন তে বিসমিল্লাহ আলা ইয়াদি সারেক, কোনো ভুল নাই। আর বলে আল্লাহ তোমার নামের উপরে সোরের হাতে দিয়ে দিলাম টাকা। বেকুবের কাছে আল্লাহ দম দিত না, এটা আল্লাহর ফাইনাল সিদ্ধান্ত, ঠিক কিনা? তুই বেকুব না সালাক? হ্যাঁ তুই কিটা তো সালাক হইলে তোর মোবাইল হাতে রাখ। আল্লাহ আমার মাহফিল থেকে যাতে হুন্ডা অটো সিএনজি মোবাইলগুলা টাকা যাতে চুরি না হয়। বিভিন্ন জায়গা কান্দে দিয়ে নিজে স্থির থাকতে পারি না, গড়ায় গড়ায় কান্দে, গড়ায় গড়ায় কান্দে সিএনজি ড্রাইভারেরা। তার আইসে শখ করি ওয়াজ শুনবে গাড়িটা লই জায়গা। হাসিও না, যার চলে যায় সে বুঝে ব্যথা কারে কয়। কেউ অনেক কষ্ট করে 2 বছর একটা মোবাইল কিনছে, বহুত কষ্ট করি, তার মোবাইলটা লই গেলে তার কত কষ্ট। পকেটে থুচ্ছে মোবাইল হাতে রাখ। আবারও বলি মিডিয়াতে যাচ্ছে সংঘবদ্ধ সোরের দলে যে ফেসবুকে স্ট্যাটাস দিই না, এরা 8-10 জন একসাথে চলিয়ে গিয়ে না, এরা নেয় কিভাবে? স্টেজ থেকে মোবাইলগুলো নিয়ে যায়। ওনার একটা মোবাইলে 10 কোটি টাকা শুধু মোবাইল নম্বরগুলো আছে, ইমার্জেন্সি নম্বর আছে, প্রধানমন্ত্রীর নম্বর আছে, এমপি সাহেবের নম্বর আছে। উনি ইমার্জেন্সি কল করবো, এটা সংগ্রহ করতে আবার সময় লাগেনি? মোবাইলের তো দাম নাই, কিন্তু তার ইনফরমেশন গুলো তো তার খুবই দরকার, ঠিক কিনা? আতুডা সুরির ওয়াজু নেই কবে আজ জীবনে আমাদের অটো টাকা সিএনজি মোবাইল হারা যাবে না। আল্লাহ চোরদের রিজিকের ব্যবস্থা করে দাও। ফারবিজা এমন দোয়া করে দিয়েছে, চোরের পক্ষ গেছে, গৃহস্থের পক্ষ গেছে, এক দোয়া দুনো বাড়ি সারা দিছি। এবার বুঝছি তুই আরো আজ কিনলে চলে, আজ দুনো মই দালালি করি কিতা করতে কসা এই একটা শেয়ালাগিরি কেড়ে করবো, চোরের লাই দোয়া করে ও চোরের রাজ্জা কত আল্লাহ, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে রাখালে তু বাঘে একটা দড়িলে এলেছে, ছাগল একটা দড়িলে হত দিছে। এবার সাহাবায়ে কেরাম এটারে গুঁসা কিরে তুই এটা কার রিজিকে বুঝি বাড়ি তোর রিজিকের গোষ্ঠী গেলে। এবার আল্লাহরে কো আল্লাহ কিতা খেলাইলেন আপনি, এটা কিতা করলেন? আয়ন কিতা খাই বললাম এর দুধ খাবাইম কত, আপনি কি রিজিক কেন দিবেন? আরো জোর করতে দিল না, এতে ফিটা দিল। তো এবার রাখালেরে কইলো আল বেদায় আর নেহে এতে হাসি হাদিসটা কত, তোরা কি আরে বাগযোগ করে কি হতি দিন বা মাসে মাসে অজ্ঞা ছাগল তুই কুত্তি কি দিবিনি কনা, হিটা তো হাইতাম নয় বুঝি নিচ্ছ যাই ছাগলটা দিয়ে আইব, বকরিগা দিয়ে আইব। তো এবার বাঘে কো আল্লাহ তালা কি ইত্যাম রাখালো দিতে চায় না, তাই কি না খাই মরণে কতর মনে জিজ্ঞাসা ওই ডিসকভারিতে যে ধরি এলায়। তো চোরে তো বাসন লাগবো, হেতেও সিস্টেমে মারি দিবে আর কি, ঠিক নেই? চোরে নেওয়ার পর বেশি কিনি লাইন ধরিস যাতে আর চুরি করন ন লাগে, ওরে এতের ইট আবার ফেরত দিস, আল্লাহ যারে তো অফিক দেয়। আমিন কো গৃহস্থের মোবাইলের লাইও কইলাম 10 মিনিট, চোরের লাইও কইছি। হে তো মানুষ বাইস্তই হতো, ওরে কথা কয় না। আল্লাহ চোরগুলারে তুমি বাঁচাও আল্লাহ, আমিন কো। আচ্ছা এবার তো এখন দেহ, এই দেহ প্রতিটা অনুপরমাণু নিয়ে মহা গ্রন্থাল কোরআন কথা বলেছে। আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি তাকুলা জাসাদাল আমবিয়া। এতে মহান আল্লাহ মাটির জন্য আম্বিয়াদের দেহটা খাওয়া হারাম করে দিয়েছে। আম্বিয়াদের ডেড বডি মাটিয়ে খাইতে পারে এটা সম্মান আল্লাহ দিছে। আমাদের এখানে অপমৃত্যু হইলে যে পোস্টমর্টমের জন্য 3 বছর পর 6 মাস পর খোলে, কিচ্ছু হয় না, আড্ডি টেস্ট করি ঘোষণা দেয় দিটা এভাবে মারা গেছে। তার আম্বিয়াদের বডিটা আল্লাহ ডাইরেক্ট সংরক্ষণ করে রাখে, সুবহানাল্লাহ। তাইলে আমার অনেক ধর্মের প্রিয় ভাইরা যে কয় এ দেহ পচা দেহ পুড়ে হবে ছাই, মনে করছে পুড়িয়ে লেলে আর কত হইব, অন্যায় অফিসার দেহ করছে যাক পুড়িয়ে লেছে আর হাইব কোন স্বর্গ ঠেলি ঢুকে আলায়। আল্লাহ আল্লাহ শাহানু বান্দারে কাম হইতো না,
তোরে আমি সামান্য নাফাক পানি থেকে বানাইছি রে বান্দা। এই পানিতে এক ফোঁটা পানিতে কোনো ইঞ্জিনিয়ার ড্রাফট করতে পারে না, পানিতে লেখা যায় না আমি আল্লাহ পানিতে ড্রাফট করেছি। শাকিল চেয়ারম্যান কেমন হইব, আফসারি কেমন হইব, কি পড়ালেখা করবো, হাতের রেখাগুলা কেমন হইব, চোখ কোন দিক দিয়ে ফিটিং হইব, কথার মালাটা কত সুন্দর হইব, সব আমি আল্লাহ ড্রাফট করেছি রে বান্দা। আমি যে আল্লাহ তোমার বীর্য থেকে ড্রাফট করছি, আবার সে আল্লাহ হাজার হাজার বছর কবরে রাখার পর আবার কবর থেকে কোন পাইয়া কোন পালার সঙ্গে সঙ্গে তোমরা উঠি যাইবা। মহান আল্লাহ কয় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, মরার পরে মাটিতে আমি আল্লাহ ঢুকাইয়ে নেব। আবার পরকালে বিচার দিবসে আবার কোন ভাইয়া কোন বলার সঙ্গে সঙ্গে আমি আল্লাহর ট্রাইব্যুনালে তোমরা চলে আসবে। এটা কবরের দোয়া, কবর দিবের সময় আমরা দোয়া এটা পড়িনি, এটা সূরা তহাতে আছে আয়াত, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আয় হায়, তাইলে বডি বাগে খাক, আমনে ফসি গলি যেদিকে যাক কুত্তা খাই এলাম, শীতে খোলা ফুড়ি এলাম। আহারে আমি শীতে খোলা দেখি যে ডরাইছি, আমি তো আল্লাহ জান্নাত জাহান্নাম যেদিকে লই যা তোমার ইচ্ছা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কয়েকবার দুরূদ দিছি, বললাম আল্লাহ নবীজিরে ধন্যবাদ, নবীর বরকতে আই শীতে খোলা তুই বাঁচি গেছি। ও মাগো নিচে দারগা উর্ফে মানুষ উর্ফে দারগা, ইয়ার উদ্দি দারগা, এই দারগার ভিতরে মানুষের সাজাইয়া রাখছি, কিন্তু সুন্দর আঙ্গমতো সাজায় আহার আগুন 10 থেকে 15 মণ লাকড়ি দি জ্বলে রে জ্বলে। এটা সিস্টেম করলে তো আপনি বুঝবেন যে ইসলামটা যে সত্য। সুবহানাল্লাহ। দুলার মতো সাজাই দে, লাশটা কাঁধে করে রাখি, আতর গোলাপ চন্দন মাখি সুন্দর করে কেবলার দিকে ফিরে সাজাই দে। আল্লাহ তোমার কাছে আমরা আমানত রাখলাম, তুমি তোমার বান্দারে সেভ করিও। তো সব লাশ আবার ফসে না, সব লাশ, অনেক লাশ পাওয়া যায় অনেক বছর আগে মরছে অক্ষত, তার এই বডিতে হয়তো হারাম ঢোকে নাই, আল্লাহর নেককার বান্দা, এই জন্য আল্লাহ এটা সেভ করছে। অনেক জায়গায় এটা খবর পান। তা আপনি নিজেই যদি ধরে জ্বালা আলাম, তা আল্লাহ কত তুই তো জ্বালা আলাইছিস, আই কিতাম এত বড় এত কলজের টুকরে হুত, তুই বড় হুত, তুইও তো মুখের মধ্যে আগুনটা ভরে দিস, তাই আল্লাহ কিতাম। যেখানে ফোকা মাকড়ও ফোড়ার কোনো হুকুম নাই, আগুনের দায়িত্ব আমি আল্লাহ, ফোড়ামু আমি আল্লাহ। এটা আমার প্রিয় ভাইদেরকে, সংশ্লিষ্ট ভাইদের কদমে আমি এর দরখাস্ত রাখলাম ভেবে দেখার। এটা শেষাংশে আমি বলবো। তাইলে আমাদেরকে কে বানাইছেন? কিসের থেকে? বীর্য থেকে। বীর্য কোথায় থেকে আসে সেটাও মহাগ্রন্থ আল কোরআন তথ্য দিছে। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারায়, তোমার আব্বার ফিডের মেরুদণ্ড থেকে বীর্য বের হয়, তারপরে তোমার আম্মার বক্ষস্থিত চামড়া থেকে বের সবেগে স্খলিত পানি। এখানে আমি জাগা মতে রেহেমে নিয়া অন্ধকার দরজাতে, রেহেমের ভিতরে কোনো লাইটের ব্যবস্থা আসেনি, এমন ল্যাবরেটরির ভিতরে আমি আল্লাহ ঢুকেছি সামান্য শুক্রাণু, তারপরে 40 কোটি শুক্রাণু, এই 40 কোটির ভিতরে প্রতিযোগিতা করছে। এ শাকিল আর আফসারি জিজ্ঞার দৌড়াই আমার রেহেমের ভিতরে ঢুকছে, আর 40 কোটি থেকে বাকিগুলা শুক্রাণু মারি ফেলেছে ডিম্বাণুয়ে। একটা শুক্রাণু তারপরে কাজ হয়েছে, সেখান থেকে আল্লাহ এই 4 মাসের রুহু দিয়া, তারপরে 40 দিন গোস্তের টুকরা ছিল, তারপর হাড়ের উপরে গোস্ত দিয়া 4 মাস পর রুহু দিছে। আল্লাহ জাল্লা শাহানু আল্লাহ কো বান্দা, আমি অন্ধকার ল্যাবরেটরিতে আমি তোমারে বানাইছি। আমি যে আল্লাহ তোমারে অন্ধকার ল্যাবরেটরিতে বানাইতে পারি, সে আল্লাহ তোমারে মরার পর কোন ভাইয়া কোন বলার সঙ্গে সঙ্গে আমার ট্রাইব্যুনালে উঠাইতে সক্ষম। দুনিয়ার কোন ল্যাবরেটরি অন্ধকারে চলেনি, আল্লাহর ল্যাবরেটরি চলে। ও দেখেন আল্লাহ কো ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, আল্লাহ কি সালাক কি হিকমত ওয়ালা, যেন মুসলমান কয় না, আল্লাহ জানে আমার সবাই মানতো না, নত কইতো আল্লাহ ইয়া আইয়ুহাল মুমিনুন, ইয়া আইয়ুহাল মুসলমান, ইয়া আইয়ুহাল নোয়াখালীর লোক। আল্লাহ কিন্তু মুসলমান কয় না, আল্লাহ জানে 810 কোটির ভিতরে 750 কোটি মানুষ আল্লাহরে মানতো না। কিছু কিছু মানুষ আল্লাহর প্রেমের লোকগুলো আল্লাহরে মানবো। আল্লাহ সবাইরে সামিল করছে, জ্ঞানী বিজ্ঞানী রে হনসারে কদর হন। আল্লাহ কয় ইয়া আইয়ুহান নাস, ও আর মানুষেরা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাফের বেঈমান যারা আছো, থন ইন কুনতুম ফি রাইবিম
মিনাল বাসে, তোমরা যদি আমার পরকালকে অস্বীকার করো, সন্দেহ করো, ফাইন্না খালাকনাকুম মিন তুরাব, তাহলে তোমরা খেয়াল করি চাও আমি তোমাদেরকে মাটি থেকে বানাইছি, সুম্মা মিন নুতফাতিন, তারপর মাটি থেকে নুতফা বানাইছি। আমাদের আদি পিতা মাতা দুজনের আল্লাহ মাটি থেকে ডাইরেক্ট বানাইছে, কথা ঠিক কিনা? এখন ফসল খাই আমরা, মাটি থেকে ফসল উৎপাদন করি, খাই ওই মাটি। আসমান থেকে বৃষ্টি আসে, ওভারঅলের উপর আমরা মাটিয়ে খাইতে আসি। আল্লাহ কই মাটি থেকে বীর্য বানাইছি। তোমার আব্বা লেসু খাইছে, তারপরে সোনামণি কলেজ রোড থেকে ইলিশ মাছ আনছে, গরু গোস্ত খাইছে, ও মাগো খাইও রক্ত হয়েছে, বীর্য হয়েছে, আসলে মাটি থেকে এগুলা ঘটনা হয়েছে। আমি আল্লাহ বীর্য বানাইয়া সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন, নুতফা থেকে তোমার আম্মার রেহেমের ভিতরে আমি নিয়া তারা মোজামেয়াত করছে, আর আমি আলাকা বানাইছি। জরায়ুতে শুক্রাণুরা ঝোঁকের মতো ধরিয়ে এলেছে লটকি। এ 40 দিন আলাকার পর মিন মোদকাতিন, গোস্তের টুকরা কত রয়ে গেছে। তারপর মোদকাতিন মুখাল্লাকাতিন, গোস্তের টুকরা আমি তৈরি করেছি, গায়ের মুখাল্লাকাতিন লিনুবাইয়িনা লাকুম, যাতে কোনোটা গোস্তের টুকরা, তারপরে অনেকগুলো আমি ধ্বংস করি। আমি এগুলা তোমাদেরকে বর্ণনা করার জন্য বলছি। আল্লাহ কোয়া নুকির রুফিল আরহাম মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা, আমি নির্ধারিত কিছুদিন এইটার রেহেমের ভিতরে, জরায়ুর ভিতরে আমি আল্লাহ রাখছি। কে কর? আলট্রাসোনোগ্রাফিতে এবার 6-7 মাস পরে দেয়, কই গো আল্লাহ দিল্লাহ নগো বাচ্চা গো অন ভূমিষ্ঠ কন্টিনিউ ভিডিও আলট্রাসোনোগ্রাফিতে কই দেয়, আল্লাহ কয় আমি নির্ধারিত সময় পর্যন্ত রাখছি। তারপরে কত গুণের তো অ্যাবরেশনও করে গেলেছে, কত গুণের তো গর্ব নষ্ট হয়ে গেছে। আমি আল্লাহ রফিকুল্লাহ তোরে মহব্বত করি, কিন্তু রাখছি নির্ধারিত সময়। কারণ 6 মাসে 7 মাসে যদি বাচ্চা বাড়ি যায়, ইনসেন্টিভ কেয়ারের রান লাগবো, মুরগাল্লা নিয়ম দিতে হইব, আরো গেছে 10 লাখ। কয় লাখ? আল্লাহ আয় তো তোর 10 লাখও যেন চোখ উড়ে গেল না, তুলে দি তোরই রাম লাগে। আয় কত মহব্বত করি, নির্ধারিত সময় পর্যন্ত আমি আল্লাহ রাখি দিছি তোর আম্মার জরায়ুর ভিতরে, আন্দারিয়া ল্যাবরেটরিতে। তারপর সুম্মা নুখরিজুকুম তিফলা, এরপরে ছোট্ট নাদুস শিশু করি আমি আল্লাহ তোমারে বাইর করছি। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, তারপর আমি তোমারে একদম ক্যাডারের মতো বানাইছি, যুবক। ঠিক কিনা? ওন হাতে আড়ে আর পাশার দিকে চায়, জিন্সের প্যান্টের দিকে চায়, এই কে তোর বেড়া ফালা দিলে কিতা করবি? হ্যাঁ চুপ, তুই বাড়ি গেছ। আল্লাহ হাসে করে হাতে লেদা বলা আসিল, ওয়া ওয়া কই কাঁদে, হেসা ভাই কাঁদে, তোর গাবরি রয়েছে এমনি রক্ত টক্ত। আল্লাহ করে তুই তো 20 বছর আগের না রে, আহা বান্দারে আমি তোরে শক্তিশালী করছি। ওয়া মিনকুম মাইয়ুতাওয়াফা মিনকুম মাইয়ুরাদ্দু ইলা আরজালিল উমর, এর ভিতরে কোনটা শিশু অবস্থা মারা যায়, যুবক হয়েছে হুন্ডা অ্যাক্সিডেন্টে দিছে হিমাচলের ভিতরে বড়ি। ঠিক না? আল্লাহ কও মিনকুম মাইয়ুরাদ্দু ইলা আরজালিল উমর, তোমাদের কারো কারণে আমি বুড়া পর্যন্ত লই গেছি, একদম আমি আল্লাহ বুড়া করছি। তোমার ক্লাসমেটেরা চলে গেছে, মরে গেছে, আমি আল্লাহ তোমার মহব্বত করে বুড়া পর্যন্ত সময় দিছি। লেখায় লা ইয়ালামু বা'দা ইলমিন শাইয়া, এমন বুড়া করছি, এমন বুড়ার কিছু করলে মনে থা না, ভাত খাইতে ভাত খাইও কো খাই নয়, হবে খাই সেই যারা আপনারা ভাত খাবানি না, ওই আমারে আমার হোলার ভাত গো খাওয়া না। ডাকাইতের হোলার করে 2টারে আমি আমেরিকা পাঠাইছি, তারা আমারে খাওয়ায় না কাকু। এই বুড়িকার যে মনে থাকতো না, এটা কে কয়? লেখায় লা ইয়ালামা মিন বা'দি ইলমিন শাইয়া, এমন বুড়া করছি আর বুড়িগার মনে থাকে না। ঠিক না? এটা কে কয়? এই জন্য বুড়িগারা যদি কয় দে মিশা কথা কয়, মিশা না ভুলি গেছে গা, এটা তোরা মাইন্ড করিচ্ছ। ঠিক কিনা? ইতি আল্লাহ, ইতি এবার তারপরে ও আমিনকুম, এরপর আল্লাহ কো তারা লারদা হামে দাতান, জানি রে বান্দা জানি রে, আরে শুভ তোরা মানতি নইটা আমিও জানি। তুই কত সা আছে বাগা সাহাবীর শ্রেষ্ঠ রুহুল আমিন সাহেবের গ্রামে শুরু হলি হাজিবাড়ি এলাকা, যে সমস্ত জমিন আছে সত্রের খাঁকা দুপুর মাটি ফেটে রয়েছে, সামান্য তৃণলতাও নাই। তারপর আসমান থেকে একটু হানি দিছি, আর 1 সপ্তাহের ভিতরে ঘাস লতা পাতা জমি গেছে। বুড়গা ডাঁটার গাছ বুনছে ফালাইছে, মানে মাইরার গোড়া শুনছি। এই 1 সপ্তাহ পর মাইরা এই বড় বড় হয়ে গেছে। তারপরে 1 মাস পর মাইরা বুড়িগারে সালাম দেয়, যারা আসসালামু আলাইকুম, আসি আবার আসি রে, কিছু খান, কিছু মানুষের দেন, আর কিছু বেছে কেনেন।
এ দোল খায়, অথচ একটা মাস আগে ওই জমিনটা মৃত ছিল। কথা ঠিক কিনা? আল্লাহ যে মরা জমিনের আমি আল্লাহ যে আল্লাহ মরা জমিনের এভাবে তুই দেখলি 2 মাস আগে ওটা কিচ্ছু ছিল না, সামান্য পানি দিছি আর কারবার খেলাই গেছে। আমি আল্লাহ তুই আনতে কালের পর আবার হাসর মাঠে হাজার হাজার বছর পর যখন কুন ফয়া কুন বলবো, আবার আমার ট্রাইব্যুনালে মাঠ কবর থেকে সব মানুষ আমি আল্লাহর কাছে চলে আসবে। তারপরে আল্লাহ জাল্লা শানু কর আবাদ ওয়াম বাতাত, যেভাবে এটা স্ফীত হয়, ফুল ফসল গজায়, কুল্লে জাউজিম বাহি, সুজলা সুফলা শস্য শ্যামলা হয়ে যায়। সূরা আল হাজ্জের 5 নম্বর আয়াতে মহান আল্লাহ এই দীর্ঘ কথাটা বলছে। তাহলে পরকাল সত্য, পুনরুত্থান কথা কয় না, পুনরুত্থান মরলে আবার উঠবি নি, এটা বিশ্বাস করছি করস ঠিক মানুষ সাত না এমনি দলিল দিয়ে লাই সোনাই মরি যাইয়ে কত দলিল দিয়ে লেছে, দখল দেয় না, দখল দেয় না, 10 ডিসিমেল দলিল দিয়ে লেছে। যদি আবার সীমানা লড়াই তো যায় দলিল দিলে দিছি আর কয়েক বছর জোর করি গেই। আল্লাহরে দলিল দিছেন মুখে মুখে, দখল তো দেন না। দখল যদি দিতেন আল্লাহরে সেজদা দিতেন, আলহামদুলিল্লাহ কইতেন, আল্লাহ আমি নামাজ পড়তেছি, আপনি আমার বোর্ডই দিছেন, আমার লগের বাইরা মরে গেছে, 2021 সালে আমি বয়ান শুনতেছি আফসারি সাহেবের, 2050 সালে আমি নাই, আল্লাহ আপনি আমার এই বডিটা সেভ করিয়েন, আর মারিয়েন না, আমি এসব মার কেন খাইম। আল্লাহ ফেরেশতারা যেভাবে চোখ খুলিয়ে লেব, মাথা ফাড়াইলাম, আমি মার খেতে ইত্যার না, চোখের পানি ছাড়ে দিয়ে আল্লাহর সাথে একটা সম্পর্ক করতে হইব, ঠিক কিনা? আল্লাহরে মহব্বত করি করতে হইব, সুবহান রাব্বিয়াল, এভাবে হেড ডাউন দিতে হইব। কি ডাউন? হেড ডাউন দিস। তুই তো আসত লকডাউন আর শাট ডাউন লই, ঘুমাগো এক একটা টিকে দি কি অহংকার করে। তুই গীতে দিছ সিনোভার্মা ধু, ওইটা 80% কার্যকর, তুই গীতে দিছ ফাইজার, তো হিটা গীতা আরে বেটা 98% ধু তোর টন, তুই গীতে দিছ মরা না। আল্লাহ করে এটা দিছে আল্লাহর দিকে রুজু হয়ে পেলে, আল্লাহর কাছে আই পেলে। ও মা আমরা আরো অহংকারী হয়ে গেছি, আরো অহংকারী হয়ে গেছি। আল্লাহরে মুখ বান্ধি বান্ধি আঁটি দিয়ে, আল্লাহ করুণা দিছ কেন মুখ বান্ধি চাই কেন হবে, তো করে মুখ বান্ধি ধরছে না, মায়ের আছে সামনে না, মায়ের কতক্ষণে সামনে, গরু সুদ ধরলে যে চাকে মুখ বান্ধি গেলে তো জোগাত দিলে খারাপ লাগে, মায়ের কষাই তো এলে মাইরটা বুঝ মতোই বেলা আগে মালিকে বান্ধি গেলাম, বান্ধ দেড় বিঘে বান্ধ, কথা কয় না কি কয়, আরো এত কানো দড়া লাগাইছি, আর নাকের অবস্থা যেটা কান শেষ, কতক্ষণ ওরে কানটা গরম হয়ে যাবে, এ রশিটা হাঁদাই যে কানে দিয়ে কয় না তোরে কানো দড়া লাগাইব, ঠিক না? এ কানো দড়া লাগাই দিচ্ছি আল্লাহ, আল্লাহ টার্গেট হলে হবে বান্ধি দিচ্ছি, মারিয়ে লিব 2টা বছর সাত দুনিয়াটা কি হয়, মারিয়ে লিব। তো এখন লকডাউনও ঠিক আছে, শাটডাউনও ঠিক আছে, আর একটা ডাউনের দরকার, হিডান নাম হেড ডাউন, হিডান নাম আর জোরে ও মারে মা হেড ডাউন দিবিনি, দিবিনি আতুড়ে আল্লাহর দেয়া বলে আল্লাহ তুমি লকডাউন উড়ে নাও, আমরা হেড ডাউন দিও। সুবহান রাব্বিল আলা বলে আল্লাহ কত খুশিও, আহা আর বান্দা আমারে সুবহান বলছে, আলা বলছি, আল্লাহ এভাবে মুসিদি করতে আলা কইছ দে 3টা ওয়ার্ড সেন্টেন্সটা লোড কত, আল্লাহকে তো সুবহান কইছে তুই আর দেখছ না, চিনি আল্লাহ আমার কোনো শরীয়ত নাই, মূর্তি টুর্তি সব আমরা কিচ্ছু চলে না, আপনি এক অবিনশ্বর, সুবহানাল্লাহ। কত বুঝলাম তুই সুবহান কইছ, রব কইছ তুই আই কেমন প্রতিপালক, চিনি আপনারা মার হেডের ভিতরে খাওয়াইছেন, যে সময় আর ব্যাংক ব্যালেন্স ছিল না, এটিএম কার্ড ছিল না, মার হেডের ভিতরে লাইন করে দিয়ে আরে খাওয়াইছেন আপনি, আলহামদুলিল্লাহ। আপনার হে রব বুড়াকালে খাওয়াইছেন, তারপরে কত রকমের আপনারা খাওয়াইছেন, আপনারা কবরও খাওয়াইবেন, ফিটার খাওয়াইয়েন, মাইটের খাওয়াইয়েন না, কথা হচ্ছে বুঝলাম যে আলা কইস 3টা সেন্টেন্স, আলা মানে কিটা কানে বড় শেষদা অবস্থা আল্লাহ তোরে মহব্বত করে মসে এ মসজিদ দিয়ে আনে, কোথায় আলা কইস কানে বড় বড়রা আলা কইতেন কিতে কয় কত বড়, আল্লাহ আপনাকে চিনি, আপনার কত বড় ও কেন চেনস, আল্লাহ এই বিজ্ঞানীরা স্পাক অ্যাডমিনিস্ট্রেশন থেকে মহাশূন্য গবেষণায় বানাইছে, তারা আবিষ্কার করছে এই গ্রহ সৌরজগৎ আর ছায়াপথ বিশ্ব, এই সৌরজগতের 53টা গ্রহ গ্রহ উপগ্রহ সূর্যের এখানে, তারপরে সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, তারপরে সূর্যরজ্ঞা ফোলা আছে মিক্রন সিটি নক্ষত্র, সূর্য খোদার খাড়া তুনো হাতে 3 কোটি গুণ বড়, পাল্লা ছায়াপথ বিশ্ব, সেখানে এইভাবে বড় বড় আরো 10,000 ফোলামাইয়া আছে ছায়াপথ বিশ্বের, ওই গ্রামের এক মাথা থেকে আর এক মাথা আলো যেতে 9 কোটি 75 লক্ষ বছর আলোক বছর সময় লাগে, আলো 1 সেকেন্ডে 1,86,000 মাইল যায়,
তাইলে আলো 1 মিনিটে কতটুকু যায়, 1 ঘন্টা কতটুকু যায়, একদিনে কতটুকু যায়, 1 মাসে কতটুকু যায়, 1 বছরে যতটুকু যায়, এটাকে বলা আলোক বছর। আল্লাহ বিজ্ঞানীরা এই মহাশূন্যের মাত্র 0.0099% আবিষ্কার করছে, আর 99% মহাশূন্য, অনন্ত মহাশূন্য খালি। আল্লাহ ছায়াবৎ বিশ্ব থেকে আরো জগৎ আছে, এনার বিজ্ঞানে কাজ করে না। আল্লাহ এর চেয়ে বড় আপনার 7 তাবক আসমান, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান আরো বড়, 7 তাবক জমিন আরো বড়, তার চেয়ে বড় আপনার 70,000 নূরের পর্দা, তার চেয়ে বড় আপনার সিদরাতুল মুনতাহা, তার চেয়ে বড় আপনার আরশ মহল্লা, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ গো তুই আরে এত বড় কথা কইছিস দাদি সৎ বান্দারে, ওই আমি আল্লাহ কথা দিলাম তোরে মাথা আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না রে। তাহলে সামনে আসছে শুভ দিন, সবাই মিলে হেড ডাউন দিন। কি ডাউন? আর জোরে এক সুরে হেড ডাউন দিলে তোকে বিশ্বে আল্লাহ লকডাউন উঠে নিব, নয় কিন্তু বাঁচা নাই তোকে, ঠিক কিনা? তাহলে আল্লাহ যে আমাদেরকে বানাইছে, আদম শফিউল্লাহরে কিভাবে বানাইছে এগুলো আগে বলে দিছি, সংক্ষেপ ভাবে আমি আলোচনাটা আগাই নেই। পচা কর্দম, তারপরে ঠুনঠুনে শুষ্ক, এই মাটি থেকে ইনস্ট্রুমেন্ট থেকে আল্লাহ আমাদেরকে বানাইছে। মহান আল্লাহ কয় ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিন মিন হামাইম মাসনুন, আমি ঠনঠনে মাটি থেকে, দুর্গন্ধযুক্ত মাটি থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, ঠিক কিনা? তোর ইনস্ট্রুমেন্টের দুর্গন্ধ, স্যান্ড যতই লাগাবি পারবে লাভ হইতো না। দেখ যত রকমের লাগাই বগলের তলে তো কথা কয় না, খুন না গন্ধ, আরো কত গন্ধ আছে, শুধু গন্ধের ওয়াজ করলে তো 2-3 দিন যাবে, আর তো মুখ হস, ঠিক রে, শুধু গন্ধের ওয়াজ করলে 2 দিন গরম যাইব। যত রকমের লাগা ইস, কথা কসা ইস, এটা কে কয়? এত হ্যান্ডম দিয়েছে। আর যদি হোড়া অজ্ঞা গালস, এটা কি দুর্বাস, ঠিক নেই? হোড়া বিভিন্ন জায়গা তৈলে গন্ধর ক্লাসিফিকেশন বিভিন্ন রকম হয়ে যায়, ঠিক কিনা? সব আমি আর ভাঙি করলাম না। হোড়া ঠ্যাঙ্গের মধ্যে উঠলে এটার হসা গন্ধ একরকম, মুখে উঠলে একরকম, ইয়েন দিয়ে উঠলে একরকম, আরো বিভিন্ন জায়গা আছে, এগুলো উঠলে আরো দুর্গন্ধ। ইস বাইর মতো করি ইস, আল্লাহ কার লগে হ্যান্ডম দিয়ে আস বান্দারে, আমি তোর হামাইম মাসনুন দুর্গন্ধযুক্ত এ থেকে মানে আমার লগে অহংকার দেখাচ্ছে। যদি বাঁচতে চাস আমি আল্লাহর বান্দা, আমি তোর সুগন্ধে মোহিত করে দিব আমার জান্নাতে, যে জান্নাতের সুগ্রাণ 500 বছরের দূর থেকে তোরা শুনতে পাবি। লিল্লাহে তাকবীর। এবার আড্ডি বানাইছে কে? তুই দেখো সাথের আড্ডি ভাঙিয়ে লেবি, হুন্ডা অ্যাক্সিডেন্ট করলে বুঝিরে পারবি যারে। আয় তো করে কত হাম দি, আজ যাতে 100 হুন্ডা আগাতি গেছ, আয় দেখ আইন মধ্যে লাঠি দেখছি কিনলে মানা করছি অজ্ঞা হলা যদি অ্যাক্সিডেন্ট হাতের মা পাগল হয়ে যাবো। আল্লাহ আয় সমস্ত হুন্ডা সুডাউন পছন্দ করি না। এ হুন্ডা ওলার বউ আজ আসে, তুই তো সালাস তেলাপিয়া মাসালা নেতে কাটতে যাই, আগে ভাঙছুত্তি ঠ্যাং, আগে ভাঙসা এডি যদি ভাঙে তোরে ডিল মেশিন দিয়ে ছিদ্র করব। এ রড ঢুকায় নাট বল্টু দি, এ বুড়ি আঙ্গুলিটার মধ্যে রশি দি ইট 2 আন দি তোরে লটকা রাখবো 6টা মাস। ফেসবুকে সাইজ আসিচ্ছে রে, যাই সাইজ কষ্ট কারে কর, হাড় ভাঙার কষ্টটা দেখবার পর হুন্ডা তোরে কম, তুমি হুন্ডা আজকে রাবো গেছো হাই নাই। এ পর্যন্ত কোন ব্যাডিককে হলা হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা জানে বেগুন প্রিন্সেল লানি ডকের অতি আলিদের হুত সাড়ে ঘরে যায়, এতে বেশি ডকের তো আয় আর পারবি যে মত্যান্ন হুন্ডা অ্যাক্সিডেন্টে, কারণ আঙ্কল লগেছে আর নাই, ঠিক রে? ইয়ামাহা বোর্ড যেটা ফ্রেঞ্চের মতো আল্লাহকে খাইলো, আর হাতে সালাদে না যেন হাতের কুত্তা দূরের, এত ঠ্যাঙ্গিটা ফেডেলের মধ্যে এভাবে রায় হাতাইলে রায়, মাইয়ের গো কিনে দি ফাঁক করি লাগায়, বুড়ের গো কিনে দি ফাঁক করি যাগো, বুড়েরা বুকে স্যাপ দেয় বদোয়া দেয়, ঠিক কিনা? এনে যাই হিমাচল আর লাল সবুজের ভিতরে গেরার করি, আজাল আলাইসালাম চশমাটা লাইকে ডাকাত হুত হুত ভাই মরি তাড়াতাড়ি কথা করছে, হাড়গুলা ভাঙে দে। শোনো তুমি তো বেহস হইতে না, বেহস হইলে তো বাঁচলা, এই হাড়টা যে ভাঙবো এটা চিকিৎসা বিজ্ঞানের কথা কই আর কি, গোস্ত করছো না কোরবানের, দেখবা হাড্ডি কোবাইলে দেখবা তোমার হাতগুলা রেজি রেজি হয়ে ছোট ছোট কাটি গেছে, অর্থাৎ এই হাড়ের উপর মানুষগুলা হীরার চেয়ে দাম। এ দোনোটা হাড়ে যখন বাড়ি খায়, একজন অ্যাক্সিডেন্টে কইছে
কো ভাই আর কিন্তু হুঁশ আছে, দোয়া করতেছে আল্লাহ তুমি আরে বেহুশ করো। এ হাড়ের লগে হাড়ে যে কষাটা খায়, আহা জাহান্নামের আযাবে তুন কষ্ট হয়ে যায়। আতুড়া কবেলে আর জীবনে হুন্ডা চালাইতাম না। তাইলে মাহফিলে যে হুন্ডাটি আনছে এটি আয়া শাকিল রে বেশ লাইনে গেছে। ইসলাম কষ্ট দেয় মানুষটি, দেয় না দেয় নেব। হুন্ডা চালাবি নি? আল্লাহ মাহফিলের হুন্ডাটি সব আমি বাড়িতে যাবে তৌফিক দাও। আর ওলা সাইকেল আনলে কত কান্দা কান্দে, আর কলজেরা হারিয়ে যায়। হেতে আরোগ্য সাইকেল চালানি দিয়ে কান্দে। বড় হলা কো আব্বু আজ্জিয়াতে কান্দে দোতালাপ বললাম কিনলে হয়তো আরেক হলা সাইকেল চালাপ দে, এটা সাই কান্দে। এখন আর গাড়ি হড়ি দিছি, তুই গাড়িতে না চড়বি, মনে আর বোঝে না। এবার সাইকেলের কত দোয়া করছি, সাইকেল রে ও সাইকেলের মালিক আল্লাহ আর উঠে রক্ষা করিও। এ সালাই আর কি রে বাঙ্গাসুরের মতো কষ্ট রে, আল্লাহ কো হাড্ডি আয় বাঙ্গাসি বান্দা রে, সবচেয়ে শক্ত হাড্ডি হলো এ ফায়ারিটা, সুবহানাল্লাহ। আর এখানে তো শত শত জোড়া, কি সুন্দর সিস্টেম করে তোর ব্যালিটা বানালাইছে, সুবহানাল্লাহ গো। এখানে আব্বা মগজ, আব্বা এই মগজ এখানে একটা সার্কিট ব্রেকার আছে, এখানে একটা কন্ট্রোলার আছে। বিজ্ঞানীরা কয় এই কন্ট্রোলারটা যে গরম হয়, কয় না তুই মাথাটা গরম করিয়ে গেলেছ তোরে কোমারে, আসলে ঠিক মাথাটা গরম হয়ে যায়। ফদ্দা মেঘনার মতো এই বড় নদীর পানি দিয়ে যদি হোস পাইপ দিয়ে পানিটা এসি করি মারে তাহলেও মাথাটা ঠান্ডা হয় না। আল্লাহ আল্লাহ শাহানুর রহমতের খেলা মাথাটা ঠান্ডা রাখে, সুবহানাল্লাহ। এই যে আমাদের গাড়িটা চলে, যদি এর সাথে রেডিয়েটর সাথে যদি সংযোগ না দেয় 2 মিনিটের ভিতরে আগুনটা ইঞ্জিনটা চলে যাব। এ ছোট্ট গা ফাঁকা লাগাই দিছে ইঞ্জিন পানি, এই পানিটা কম্প্রেসরে পানিটা ঠান্ডা করে ইঞ্জিনের ফার্স্ট মাসে ঠান্ডা পৌঁছে, মাথা হোঁসে তেল গাদ দেয়, আমলার তেল ইবনে সিনার কো ভাই গরম হচ্ছে, হিন্দি ইডারে কো বোন গরম হইও না, হিন্দি ভিতরে কিন্তু আগুন খার ওর কথা কয় না, সব কিন্তু ভিতরে লোয়া নাই, লো হইলে তো আরো জ্বলি যাবে গো। সাক্কারে ধরে কে, ব্রেক দিলে 120 মাইলও চলে, সাক্কারে কোনো লোহা ধরে না। যদি লোহার লগে লোহা দিত ফাট করে আগুন লাগি যেত। এটার লগে একটা বিশেষ ধরনের মাড়ি আছে, আঁশ আছে, এটা যাইও ছোট্ট করে চুমা দেয় চাকার রিং এর করে, ভাই আফসার হিসাবে ব্রেক দিছে অটোর লগে বড়ি দেড়াচ্ছে ধর, এটা কি আগুন হয় সাইসক্তি দড়ি সাইজ আট বসে যাবে। এভাবে ইঞ্জিনের ভিতরে কিছু তামা আছে, এক সিটিং এর লগে এক সিটিং এর মধ্যে কিন্তু ফানিয়ে খেলায়, ফানিয়ে সুন্দর করে এটা ঠান্ডা করে। ঠিক তোর ব্রেনটার ভিতরে আল্লাহ এক্সচেঞ্জ অফ হিট দিতেছে, আল্লাহু আকবার। বিজ্ঞানীরা অবাক, মাথাতে যে কেবল গুলো আছে 48টা পৃথিবী লাগবো যদি এই কেবলটা মানুষে লাগায়, তার গুলা লাগায়। লিল্লাহে তাকবীর। কয় আমি আল্লাহ তোরে তোর আড্ডিটা দিছি। বল রব্বি ইন্নী ওয়াহানাল আজমু মিন্নী ওয়াস্তালা রাসু শাইবা ওয়ালাম আকুন বিদুআইকা রব্বি শাকিয়া। এটা হইল ইয়াহইয়া আলাইহিস সালাম জাকারিয়া আলাইহিস সালামের দোয়া করে, আল্লাহ আমরা যে বুড়া কাটালে আমার হুদ দিতেন কন, আর আড্ডি তো দুর্বল হয়ে গেছে, তাইলে বুঝা গেল হলাম আইয়া হইতে হইলে ওই আড্ডি শক্ত লাগবো লাগবো লাগবো, ঠিক নি রে? কসুর দোয়া করেন যেন হোলা হয়। হোলা কেন হইব? তুই আজ খারাপ হয়ে গেছো, তুই বালা বালা খাইবি, ফেফে গাছ লাগাইবি, ফোনা মাছ ফোনা অবমুক্ত করবি, ভালা জিনিস খাইবি, তারপরে মজা মেয়াদ করবি। আল্লাহ তোরে রাষ্ট্রপতির মতো হোলা দিয়ে লাইব, প্রধানমন্ত্রীর মতো মাইয়া দিয়ে লাইব। তুই খাস কি 2 নম্বর খানা খাস, তোর ঘরে কিতে তোর কানা খোঁড়া লঞ্জা হইব। তুই মিষ্টি কুমড়া গাছ লাগাইলি না, তো তুই ফুল ফসল বাংলাদেশের দেশ, তোর আল্লাহ বালা বালা ফসল কেন দিব? তোর বোর ঘরে এসকারা পাইব, সিজারে বলা আনাইব, তুই হেতির ফল খাবাইলি না, বেল খাবাইলি না, তাল খাবাইলি না, আপেল খাবাইলি না, তোর হইসে খাইব ডাক্তারে, তোর হইসে খাইব ডাক্তার। এখন বাজেট হয়ে গেছে, তোরও চুরি দি গাড়ি লই যাব। আতুডা মৎস্য বন অবমুক্ত করবি নি, গাছ লাগাবি নি। কি গাছ? কি গাছ? তোর কাছে 1 কেজি ফল চাই, 1 কেজি ফল উৎপাদন কর। 18 কোটি মানুষে 1 কেজি করে ফল উৎপাদন করলে হাজার হাজার আমাদের মেট্রিক টন খাদ্য উৎপন্ন হবে। তাইলে না মানুষগুলো ফলাইট হইব। আমিন কন। তাইলে আল্লাহ রে কয়, আল্লাহ আর তো আড্ডি উড্ডি এস খারাপ হয়ে গেছে, কই আর আড্ডি মেয়ে হয়ে গেছে, আর হল হইব কেন? আল্লাহ কো রো কথা কস না, রো আয় আল্লাহ চাইলে বুড়িগার হলা দিয়ে লাই। অনেক বুড়িগার কই যা না,
বিয়ে করার সত্য বুড়িয়া তোর মা মরে গেছে আর 8 বছর আগে, তুই বুড়িয়ারে বিয়ে করালি না তো, তুই বুড়িয়ারে 10,000 টাকা বুড়িয়া দোয়া আনি বুড়িয়া তাজ্জু ধরে কান্দে তোরও যাতে আল্লাহ রাড়ি বানায়। বুড়িয়া যেটাতে খুশি হবে হিডা না আনি দিবি বুড়িয়ারে। বুড়িয়ার রু খুঁজে আপেল তুই দিদিস আঙ্গুর, তোর বিবেক কুত্তা মুচ্ছে সেটি। আল্লাহ বাংলাদেশের সকল বিপত্তি বুড়িয়া গো বিয়ার ব্যবস্থা করে দেন। জোয়াইনারা আমিন কয় না, জোরে দাও। আল্লাহ যে সমস্ত বিধবা আম্মাজি আছেন 45 বছর 50 বছর মনের শরমে বলে না, আল্লাহ তোমার রহমতে দিয়ে আমার আম্মাজিদের বিয়ে শাদীর ব্যবস্থা করে দাও। আসি আমি বিয়া লই মরি আর বাসি জিডেই বিয়া তামা তামা করিলে আমি বাংলাদেশে যদি বাসি। ওর কথা কয় না, এ দুনিয়াত কোনো আর কেউ আইতো না, আইবনি আনন্দ করি যা, খাই যা, জিকির করি যা, নবীরের দুরুদ দে, কাজ কর। এই এয়ারপোর্ট কোনো আর আইতো না, আব্বা আম্মা গেছে তো আইসিনি। আজ যে তুই বেচা শুরু কর, ইনশাল্লাহ কাল্লা বেচবি নি, বেচা শুরু করবি নি, এতে কিনবেলা হাগলে যাকে যায় না হিসে দিয়ে বেশি খা পেতে নিয়ে বেশ বাইর মতো করি গো বেশ, দেখবি তোর রোগ শোক সব বালা। বেচার নিয়ত কর, দেখবি ইনশাল্লাহ বেসন লাগবে না, আল্লাহ লাইন করবো। আমিন কম। তারপরে আবার আসেন রুহু, ওই যে এনে কি দিছে, এনে কারবার ফিনিয়াম খেলা দিছে, একটা চাবি মাইরা দিছে চাইরা, চাবি মাইরা দিছে যাইরা, জনম বইরা চলিতেছে মন আমার দেহ গরি, মন আমার দেহ গরি সন্ধানে করি, কোন মেস্তরি বানাই আছে মন আমার দেহ গরি। ঠিক কিনা? আমার দেহ গড়িটাতে চাবি মাইরা দিছে, চাবির নাম রুহু, চাবির নাম। আগের গানগুলোতে বাইসের একটা সৌন্দর্য ছিল, অন গানের ভিতরে সিটিং বাজি, অন হাড়ি যায়, সোলাই যায়, ভাঙি যায়, মুগুদ্দি হল দেয়। ঠিক কিনা? অন আছে কলজের ভিতরে গাঁতির একদম তোয়ারে, কেউ গাঁতি রায় না, শেখ দি যায় গই। অন করি কলজের ভিতর শেখ দিয়া দিউম তোয়ারে, আল্লাহ কো কলজেতুন আরে খুলি এলেছ, তার নবীরে খুলি এলেছ, আলেম ওলামা খুলি এলেছ, আমিও খুলি এলাম তো করে। যতই গাঁতি রাখবি থাকতো না তোর ডার্লিং, যদি ডার্লিং এর কলজের ভিতরে গাঁতি শ্বাস আল্লাহরে সেজদা দিতে হইব, একামতে দিনের কাজ করতে হইব, ইতি আল্লাহ, ইতি আল্লাহরে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুড়িগান বলতে গেলে আল্লাহকে আমি বুড়িগান বল দিস। তোর বউ নাই বা যে শিখবিতে বউ নাই, বসাস গেছে ব্যাপারও কি নকিয়ার লগে, ওর কথা কয় না। বউ যদি রাখতে হয় বরে আল্লাহওয়ালা মানে তুই বরে কত দুকা বই তো কিনে দিচ্ছ, তুই স্বর্ণ কিনে দিছ 10 লাখ, আল্লাহকে ধর তোর লাখের গোষ্ঠী গিলা, তুই কোরআন পড়াইলি না, ইসলামী শিক্ষা দিলি না, তুই শেষ, তোরে আয় আল্লাহ রাখতাম না। ঠিক কিনা? অন গান রে দেখ কত সুন্দর সুন্দর যে সমস্ত গানে প্রাণ প্রেম খেলে, এটা হইল গান। মাঝি বাইয়া যাও রে অকুল দরিয়ার মাঝে, আমার ভাঙ্গা নাও রে মাঝি বায়া যাও রে। কি নরম কথা, ঠিক কিনা? বিদেশে পাকে যার গো পুত্র মারা যায়, পশু পক্ষী না জানিতেও, পশু পক্ষী না জানিতেও আগে জানে তারো মায়রে মাঝি বায়া যাও রে। কত সুন্দর কথা, ঠিক না? মা কয় আল্লাহরে বোন আজ যেতে আর মনটা ভালো লাগে না, কিন্তু কই মনতে ভালো লাগে না। পরে খবর আইসে জাহাঙ্গীরে ও ব্রাজিল দিয়ে আমেরিকা ঢুকতে ও হিন্দি সাগরের তিমি মাছের হেঁটে গেছে, 2 মাস পর ফোন আইয়ে ইগো আন্নগো জাহাঙ্গীর তো নাই। ওই মার মনে জানা হয়ে গেছে মার বাসাদন্তে দুনিয়াতে চলে যায়। ঠিক কিনা? দেখছেন গানের সাথে মন প্রাণ প্রেমের কি সম্পর্ক, এই হইল গান। ফাড়ি যায় সোলাই যায়, এটি কোনো গানে ন, ঠিক না? এসব ফাড়ি যায় সোলাই যায় গানের বাদ দি বালা বালা গানগুলো আর 10টা আর মনে কষ্ট ইয়ে কচ্ছি যদি হইতিস গলার মালা চিকন কালা, তুই কোরআনওয়ালা সব হয়ে যাবে। কোরআ ধরে কোলে তুলিয়া সহস্তে আয় না ধরিয়া, আমি স্বাদ মিটাইতাম দেখিয়া নিরালা চিকনে কালা, তুই যদি হইতি গলার মালা। না যদি লাই কই দি কেন না, তোরা কইবা কেন? তোমারটা মজা লাগছে না? তুই কইবি এভাবে, ওরা ধরে বুকে চাপিয়া সহস্তে কোরআন ধরিয়া,
তুমি স্বাদ মিটাইতে দেখিয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। ঠিক কিনা? তাহলে রুহু দিছে কে? এই যে দেখবেন আইসিইউতে ঢুকান আর যত সিইউতে ঢুকান গ্লাসের ভিতরে ঢুকান, কিন্তু সেটা নাই নাই রে। দিস টিকা বালাল্লাই, কিন্তু রুট টিকা দিব কে? আল্লাহ গো হাইসলামি লাড়াচ্ছা কে কয়? আর জোরে সূরাতুল ইসরার 85 নম্বর আয়াতে আল্লাহ কয়, নবীও আবু জাহল নাডার করেন নাডারে আমনে কর, ওয়াস আলোনাকা আনির রূহে কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। তারা আপনাকে রুহু সম্পর্কে প্রশ্ন করবে, আপনি বলে দেন রুহু হচ্ছে আমি আল্লাহর নেটওয়ার্ক। এখানে রফিকুল্লাহর এখানে নেটওয়ার্ক কাজ করে। They ask thy concerning the spirit, say thy spirit is the command of my Lord, O man of the world, of knowledge little version that communicated to you. তাইলে আয়াতে বুঝলাম রুহু দিছে কে? আর জোরে। তাইলে রুহুর মালিকের সাথে সংযোগ দিতে হইব। আল্লাহ যখন চায় তখন রুহু নিয়ে যাইবে। আমরা চিকিৎসা সচেতনতা গ্রহণ করব, তবে যিনি বডির মালিক, রুহের মালিক, সব কিছু যিনি মালিক, ওনার সাথে আমরা বেশি বেশি সংযোগ আমরা স্থাপন করব। তাহলে আল্লাহ জাল্লা শাআনু যতদিন ইচ্ছা তিনি আমাদেরকে মহব্বত করে ইমান ও আমলের সহিত বাঁচাবেন। কথা ঠিক কিনা? তারপরে আসেন মজার কথার দিকে আস্তে আস্তে আগাইতেছি। এই যে সুন্দর আকৃতি দিছে কে? আরো জোরে। আল্লাহ জাল্লা শাআনু কয়, আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু ওয়া বাদাউ খালকাল ইনসানি মিন তিন। তিনি সে আল্লাহ যিনি প্রত্যেকটা জিনিস সুন্দর করে বানাইয়াছেন। তিনি মানুষদেরকে মাটি থেকে বানাইয়াছেন। ব্রিকফিল্ডের ইট দেখছেন তো? ইটের ডায়াস যেভাবে, এভাবে ইট। মদিনা ব্রিক, এমরান ইট, মারে এমনে এমরান, এমনি শব্দে এমরান। আল্লাহ যে 810 কোটি ইট আঙ্গরে বানাইলো, কারো লগে কারো মিল আসেনি? গলার মিল নাই, চেহারার মিল নাই। এই যে আপনার দস্তক সিল ছাপ্পর নকল হয়, হাতের ইডার নকল হয় না। এইটার রেখার সাথে ফিনিয়ামের সাথে কারোর মিলে না, মিলেনি, গলাও মিলতো না। আমরা মাহফিল শেষে রাত 3টা বাজে যদি কন আর ওয়াইফের দরজা খোলো, কুমা ডাকাইতে না আসে, শুধু হ্যাঁ রিডার না সিগন্যালটা দিলাম। আর আয় যদি দিই কবে আঙ্গো বস আছে, দরজা খোলো, হ্যাঁ সিগন্যালটা দেখছেন, কারো কণ্ঠের সাথে কণ্ঠ মেলে না। এখানে একটা ডিভাইন পাওয়ার কাজ করে, সে পাওয়ারের নাম আরো জোরে আল্লাহ। আল্লাহ শানু কয় অন্ধকার ল্যাবরেটরিতে আমি আর্ট করছি। ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাওয়ির, তিনি সে আল্লাহ যিনি আর্ট করে। আমাদেরকে এই সুন্দর রূপ দিছে কে? ও মাগো, সুন্দরের এমন দাম, সুন্দরের খুব দাম। আল্লাহকে সুন্দর বানাইলাম, হাই নাকটা যদি সুন্দর করে বোসা, একটু বোসা করে দেয়, চীন দেশের মানুষ ডক কিন্তু সব নাকে, সৌদি আরবে তুনো তারা ডকের ফেস বডি স্কিন কিন্তু শান্ত ফেল, আকাশের চাঁদে স্পট আছে, তাদের স্পট নেই। কিন্তু বাসা থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চীনের নাকের দিকে ছেলে রু উল্টি যাবে, রু শেষ। ও মাগো বাইর মতো করি গো, ও মাগো। সৌদি আরবের মানুষের দুনিয়ার ডগ ব্যাগেন আল্লাহ নাকে দিয়ে দিছে। নাকে আর চোখের বুড়িটা যেন বিউটি পার্লার তুই হেতিরে সুন্দর করে দিছি, এনে চাঁদের মতো রংধনুর মতো হইছে। মাগো কিতা দেখলাম আমি, দেখিলাম সোনার ছবি, আবার দেখি নাই রে। ও মাগো নদীর কুলে নাই, কিনা নাই রে। কিতারে দেখলাম আল্লাহ, জান্নাতের হুরের মতো দেখা যায়। আল্লাহু আকবার। আজারবাইজানের লোকের তো কত যত সুন্দর গিরাকার আইডি কিছু ডিপ। আজারবাইজানের লোক, বোখারা সমরকন্দের লোকের গিরাকার আইডি, ঠ্যাঙ্গের মোড়ালি ইডি লাল গোলাপের মতো ঝিকঝিক 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 করে। সুবহানাল্লাহ কয় না? আহারে মানুষের কোন কোন রাষ্ট্রের মানুষ দেখলাম, মানুষের এত ডগ হইতে পারে কল্পনাও করতে পারতেন না।
কি ঢক দিয়ে আল্লাহ তা করে মনে যেন মহান আল্লাহ তারা আট করি বানাছে। যেমন উসালম্বা মিশরে দেখলাম এক ফলকে দেখছি আর কি, বেশি চাইলে তো গিরা চেঁচিয়ে লেবে আল্লাহ। মনে যেন পুরা মিশরের কায়রো বিমানবন্দর, সারা পৃথিবীর ডগ এই মহিলার ভিতরে। আর ওয়াইফের কইলাম চাও না, চাইতে চাইতে ইগা গেছে গে দিকে ইমিগ্রেশনের হার হই কিতা চাইতাম আমি হারে গেছে কইতো। কি ঢক আল্লাহ দিছে, দিছে কে আল্লাহ। তো বান্দারা রে আমি আল্লাহ তার কিছু চাই নাই। মুসাফির আমার নাম, মুসাফির আমার নাম। তোরা এত সুন্দর বিয়া আয় আল্লাহ করেছি রে। এরে সুর হলি গ্রামে 2000 মহিলা আছে, সোনাইমুড়িতে 10 লাখ মহিলা আছে, তারপরে তুই জাহাঙ্গীরের বোগা 10 লাখ তো সেরা। আয় আল্লাহ দিছি তোরে নিয়ামত কলজা হুরাই ভোগ করিবার লাই। আমি তো তোর কাছে কিচ্ছু চাই না, আমার ওগা থ্যাংক ইউ দে, আলহামদুলিল্লাহ দে। আমি ইডা পাইলে খুশি, তোরেও বাঁচাই তোর ওয়াইফেরও বাঁচাই। আমি আল্লাহ তোকে দুজনের জান্নাতের দিকে লইয়া যাই। রূপ দিল আল্লাহ, আল্লাহরে জিজ্ঞাও না, এত আয়নার দিকে চায়। তারপরে যদি বিউটি পার্লারে যায় এটি সব সোলাই বোলাই ডেন্টিং পেন্টিং এ যায়, কিতা কিতা লাগায়, এনে ব্রু প্লাগ করে, ঠিক কিনা? এরকম সিটিং মহিলা আমাদের সোনাইমুড়ি একজনও নাই রে। ও মাগো ভাইয়ের মতো করি, ও মাগো। ও শাকিল ভাইও আর জীবনের 3 রকমের হাজামা দেখছি ছোট্ট হয়াতে। কয় রকম? 2000 সালে কলেজ উঠবার সময় নবাব পয়জন আসা সৌদরানি কলেজ উঠবার সময় ও মাগো আর বোনের গো ভাইজামা ছিল, হুজুর দেখছেন কেন দেয়া যায় তো আমারে দে। একদম শরীরের লগে লাগি থাকে, ইডার নাম স্কিন, ইডার নাম 2000 সাল গেছে। 2006 সালে দেখলাম হাজামা আগের মতো টাইট আছে, শরীর বুঝা যায়, তবে এর পর্যন্ত কাড়া ঠেঙ্গের নালা গিরা গাড়া দেয়া যায়। এটার নাম ডিভাইডেড পায়জামা। কি পায়জামা? ও মাগো 2020 আর 21 সালের পায়জামা দেখলাম প্রিমিয় গাড়ির মতো মডেল চেঞ্জ ওই আঙ্গ সুর হলে সোনাই মহির আম্মাজির গো পায়জামা এক একটা আতির ঠেঙ্গের লাইনি এত মোড়ায়। এটার নাম প্লাজো, এটার নাম আরো জোরে। এরকম সিটিং মহিলা আমাদের নোয়াখালী 2 জনও নাই রে, নাই। আরে মারিয়ে ভাই আপনি ব্যাগের দুশ্মনে গেছি, ঘরে বাইরে হয় দুশ্মনে গেছি, আরে মার খাবাচ্ছা কবলে নাই, নাই রে, নাই রে। আমরা জনগণ কয় আছে, আমি তা করে শিখে দিতেছি। আম্মাজি আপনারা শুনেন, আচ্ছা এতক্ষণ 3 বার ভুল করে গেছে, আম্মা আপনারা শুনেন, অনেক তারা কব নাই, নাই রে। আল্লাহকে ঢক দিলাম আমি, কে রে? ঢক দিছে কে? হে আল্লাহর নাম কি? মুসাফির, তার নাম আর জোরে। দেখছো কত সুন্দর ডক, নাকে চোখে মনে যেন মাইয়া চলে দে আকাশে চান ফেল। 50 লাখ হইলে 50 লাখ কাবিন দিও, অসুবিধা নেই। স্বর্ণ 50 ভরি দিও, হেতের কানের ভিতরে এমন স্বর্ণ ঢুকে দিও 2-3 ভরি করে দিন, কানের হেরা চলাই যায়। আল্লাহ তোর বড় 50 লাখ টাকা স্বর্ণ দিছ রে, বিদেশ ঘুরেতেছ, হানিমুন করবি কাবা শরীফে। বান্দারে আর কিতে দিলে আর তো করছি আইয়েন ওই নাফাক পানি এটা দি। বান্দা ও বান্দা কিতে আল্লাহ আর কত সেজদা দেছা, আর নবীর কত দুরুদ দে, আর মোহাম্মদের লগে লাগিতে আসছা, মোহাম্মত লাগা, আলেমুল আমারে কলজাতল, আই আল্লাহ তোরে আরো বালা খাবাইও। লিল্লাহি তাকবীর। আই তোরে 72 জন হুর দিও, আই কোরআনে ওয়াফাত দিতেছি দারাজ থেকে গেছাং রাইট গেছা হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। আমার বাসর ঘরে সাজানো 3 মাইল পর্যন্ত ছাদ এত বড়, তারপরে 80,000 গেলমান হেবুডির গো সেবা শুশ্রূষা করে। আপনারা যখন শাকিল বাইরে যখন মিছিলে মিছিলে জান্নাতের দিকে লই যাইব, এগুলি অপেক্ষা আল্লাহ কতক্ষণে আইব, আঙ্গো হেমিয়া কতক্ষণে আইব, কতক্ষণে আইব। এবারে এবারে এভাবে গুনটা দিদি শাড়িটারে লাড়া খাওয়াইলে তো আঙ্গো কলজিও লাড়া খায় কেন রে? হ্যাঁ, ও সকাল 8:30 বাজে বুঝা যায় যায় রে। মাইয়ারে স্কুলে যায় 8:30 বাজে, হাতের মা হাতের খাইতো, হাতে তোর আমিল মেসকিন লানি খাওয়া রেছে, ঠিক কিনা? হাতের হাতের বাপ দাদাও ভাত খানো কেমনে কথা কইব, অল্প কথা রইলেও কথা কইলা হাই ডার্লিং তুই বেদব, আপু তুমি বেদব কইলেও ভালো লাগে, ওরে কথা কয় না, ঠিক কিনা? এবারে শাড়িটারে 70 রকমের 70টা শাড়ি একসাথে পরি। এরপরে গেলমানে আসি গো ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ওই আপনাকে শাকিল ভাই না, ওই আল্লাহ যে কোরআনে প্যাকেজ দিছে না আপনাকে আমি আইয়ে কোকো
দেখা যায় দূর থেকে তারে মিছিলে মিছিলে কিলা দখুলু ফিহা সালামান সালামান করি আনে আল্লাহু আকবার ওডি এমনিতেই ফাস্তাখিফা আস্তে করে এভাবে লুকিয়ে দেব বাসর ঘরে অপেক্ষমান আল্লাহ ক ইনটেক লামিয়াত মিস হুন্না ইনসুন কাবলাহুম ওয়ালা জান যেগুলা হুরগুলা ইতিপূর্বে কোনো মানুষ তো দূরের কথা জিনেও স্পর্শ করে না মহিলা করে জিনে ধরেনি ধরে যে ইচ্ছা ডকে রেক জিনে কো আগে আমি উদ্বোধন করি দূর হরে বিয়ে শাদী এটা আসে কোরআন তো জীবন্ত কথা কয় আর ভাই শরম লাগে আমি ওয়াজ করি না আর শরম লাগে না কোদার কাটা শরম লাগে জিনে কো আর দূর আফসারির কাছে হরে বিয়েতে জিনেরা ওই টয়লেটও গেছে আর তারা ধরে গেলেছে আগে আড়া ইউজ করি মাতিচ্ছে এর আর কহ তুই তাবিজ জানো সাধু বাবা আমার একটা তাবিজ দেন ঠিক কিনা জিনে কো তাবিজ দিলে কাম হইতো না হাত ভাই ক ভাই একটারে বোতলে বললে আরো সবাই ক উড়ালাম আল্লাহ কয় এইভাবে জিনে ধরার সম্ভাবনা আছে আসেনি তোগো শোনাই মনি মানুষের জিনে ধরেনি তো বিজ্ঞানীটা রমান করক না কটে আর বিজ্ঞান হাই কত চাইলই ওই বিজ্ঞানে হিয়ানো খেলা নাই খেলা খানা নাই একটা সূরার নাম সূরাতুল জিন্ন সূরাতুল জিন একটা সূরা আছে আল্লাহ কো সাসে আমি বিজ্ঞানটা লাগা দিলি চাই তোর ইডা আছে খেলাকছে তোর চিকিৎসা বিজ্ঞানটা কদ্দুর খেলাইতে পারে আয় আল্লাহ তোর রংটা চাইলো হ্যাঁ তোর বিজ্ঞান দিয়ে দূরাছে জিনটার আরছি তুই লই যাবি কোথায় এ মাথার ডাক্তারের কাছে নিউরো সায়েন্সের কাছে লই যাবি হেমিয়া ব্যাগ গুতায় গাতায় হলদা টলদা কো না কিচ্ছু রোগ তো হয় না আল্লাহ তুমি কিতে আইবা এটা জিনে ধরছে এটা আফসারির কাছে লই যাও হিডি হাডি রোজা করিয়ে লেবে সেদিন আমি ওখানে দৌড়াইলাম এত দিকে এনে চাইলাম তুই আমার দিকে চা কেমন লাগে হ্যাঁ নাম কি তমক এরপরে একটা সিটকে দিয়ে তোর অমকের গোষ্ঠী গিলে ফাইজলামি লাস এবার কয় যাই তো একটু আগে কিতা কইস যাস কিতা আবার তুই আইলি কিনলে কোস্তাদ তোর ওস্তাদের গোষ্ঠী গিলে তুই এত দললি কে কয় এত বাড়ি বাজি উড়ে তো গেছে তুলা গাছ তলে আমরা ডরাইছি গেলে এত ধরে গেলেছি তো এত বাজি উড়েছি এত অসুবিধা কিতা এত হেতা কই ঈদগাহ মাঠে গেছো তুই এলি গা কোস যাই তোর তো যাইবার গোষ্ঠী গিলা তোরা কবাই কবেন কো হাত ভাই হাত তোর কত করে যাবি হিডা ক ওস্তাদ যাইয়ে আই হেতু চোখে মুখের দিকে আগে চাই সোনার চাঁদ কিতা করে নাম গারাম সব ঠিকই কইছে আর কাছে কেরকম কেরকম লাগে এর হরে বললাম ইন্নাহুমিয়া কিদু না কাইদা ওয়াকিদু কাইদা এটা কেন খাবাত করে ধরি জয়ের বেরি করলাম যে সুতালন কো ওস্তাদ যাই তোর কোলাই যাইবি ডাকাই তোর ডাইরেক্ট অ্যারেস্ট সহজ হিসাব সূরা ফালাক নাস পড়ি আপনি ধরবেন ডাইরেক্ট কথা কইলে তুই দল্লিকা মেডিসিন ইয়ানো হুজুরেরা তো ওই মেডিসিন ইয়া হয়ে যাবে আস্তে আস্তে আর ডাক্তার সাহেবেরা কেনে কেনে প্রেসক্রিপশন দেয় এটা হরম জানা মোত্তার ইংরেজি খালি কেসারা বোঝে না কেউ ঠিক কিনা সুন্দর করে লেন না এতে কিছু বোঝক এই রোগের ইডা তারও দুজনে আপনার হাতিয়ে কমতো না আপনার রিজিকে চলিয়ে রুগী আল্লাহর রহমতে আইব ঠিক কিনা এ কিতা লাই হেতারা বোঝে ঠিক কিনা কিতা লাই হেতারা বোঝে আগে দলিল গুলো কিতা লিখতো কেউ বুঝতো না ও মা গো এ দলিলে কিতা কিতা আর সোনাই মরির দলিলে যেটুকু সাটকিল অফিসে টোকাই হয় না এখন বাংলাদেশ সরকার এত সুন্দর একটা সিস্টেম করছে তোমার জায়গা খারিজ করো আগে যাও ওই শাকিলের লগে দেয়া করবে তুমি হাসপোর্ট করবা না সাপোর্ট করবা 16টা ডকুমেন্টস শাকিলের ফাওদরি আগে আনো এই ইউনিয়নের প্রেসিডেন্ট শাকিল তার দায়িত্ব দিচ্ছে তুমি আগে ডকুমেন্টস এগুলো দাও তোমার নামে ডিজিটাল খতিয়ান খারিজ হয়ে যাবে জায়গা তোমার 10 ডিসিমেল হ্যাঁ এবার তুমি সুন্দর করে দিবে সরকারে একটা যুগান্তকারী ডিসিশন নিয়েছে এটা ধন্যবাদ জানাই আমি আলহামদুলিল্লাহ কর কার জায়গা বেসস ডাকাত বাদ জায়গা বইনে বেশিলা বইনের জায়গা বাইয়ে বেশিলা খালি হাতে হাতে বেশিলা লাল ঠেলে কি এর হুঞ্চত ফিলিস্তিনের জায়গা দখল করে ইসরায়েল আঙ্গ সুর হরিলির ভিতরে ইসরায়েল আছে আসেনি বুড়গাছি করে সুমাতি কান্দি কান্দি আব্বা তোর দোয়া করে দিছি ও মাগো বুড়গা সিটিং এ ওই সোনাইমণি রেস্টুরি অভিষেক লাগো নামে জাগা দিয়া লাইছে গো হেতের নাম ইসরায়েল হেতের নাম ইসরায়েল আর জোরে ইসরায়েল এরকম ইসরায়েল বর্তমানে আমার মাহফিল বুড়গারা দুইজন নাই রে তুই বলে ভাই তুই বন্যের জায়গাটা কিলে দখল করস তোর বিবিকে কুত্তে মুচ্ছে তো কুত্তার রিভলভার খুলি মুতি দিছি বোনেরা যাইব আল্লাহ বাক করে দিছে তুই কেন তার জায়গা দখল করছো মাগো এতে মসজিদে ব্যাগের আগে খাড়ায় মেম্বার সাহেব এর দুসে আগে খাড়া বিড়ি আল্লাহু আকবার গাইরিল তোর গাই তুই সিটিং
তুই কিটা আর মতো করি তুই শুনি ওই নতরে ভাই আর মতো ফিকা তুই শুনি তুই কে রাজি তুই কে তোর মতো ডাকাত আর দুনিয়াতে নাই তুই ইসরাইল ফিলিস্তিনের কোন জায়গা দখল করে ইসরাইল তুই বড় ইসরাইল মা বোনের হক যা তা দিয়ে লেবে বুড়িয়ে পর্যন্ত আর এ দাদির অনমোর আনাগুলো দেন দিছেনি সব জায়গা জমি ভাগ করে দিয়েছে বুড়ির মোহরানা অন দেন মারি লিব তো তোর হাসর মাথা কানে গালে খিঁচবো বেরেস তারা তোর নিয়ে দোল দিয়ে ফতিতে ফলিতে ঢুকে হাসর মাথা ইয়ে দিয়ে কবু কি ভাই আয় তো জিনা তাতে হরে কথা হাঁটা গিয়ে নো এরপরে কবু ভাই আর ইয়ে ঢুকেলেন কয় তুই দে ভাবিতে মোহরানা দেও ন কত আর 8-10 হুতেছে আমি বুঝি মোহরানা না তুই তো 3000 টাকা দিয়ে কিনছিলা আনছিলা তার তো তুমি হক দাও না আস্তে হক দেও না এই গুণের দড়ি ফেরস তারা মাইকবো তাইলে আজকে বাড়িতে যাই কেমন বাবি সাহেবের সালাম দি দোনোটা ফাও ধরি বলে ভাই ভুল করছি ওই তোমার একটু একাইলে দিয়ে লে কথা কয় না দিবেননি কথা কয় না দিবেননি এ হক লই কবর যাইয়েন না তাগো হক তাগর বুঝে দিবেন বেশি কিনি যা থায় জায়গা আমনে বাগ করন লাগতো না বাগ আল্লাহ করে দিছে ঠিক কিনা তারপরে তাইলে সুরুত দিছে কে রে আল্লাহ হে আল্লাহর নাম মুসাফির কি নাম আর জোরে উম্মারে মা এই মুসাফিরের তোরে এত সুন্দর ঠোঁট দিছে চোখ দিছে সোনাই মুড়ি কলেজ রোড ও মা গো ছাত্র আছে 500 কয়শ এর ভিতরে 2 ছাত্র আছে এমন সুন্দর মাইয়ার হাতের দিকে চায় যায় ভাইয়া আসসালামু আলাইকুম ও ভাইয়া তুমি হুন্ডাটা চালাইলে ইয়ামাহা সিস্টেম তোমার সুরটা দোল খাইলে আঙ্গো কলজাড়া দোল খায় ভাইয়া তুমি না হুন্ডাটা চালাইলে না চুলগুলো সা করে আল্লাহ গো কে সা করে ঘটনা হাই দিলাম কতজনের নাই সাদা মাল নাই চুলুরে ঢেলেছে আয় আল্লাহ আমলার তেলের কাজ করে না টাক ঢেকে যাক টাক ঢেকে যাক আল্লাহ কো না এ চুল আমি দিছি আমি এখানে লাসা লাগাই দিয়ে দিছি চুলের দোল খায় আমি আল্লাহ দিছি চুল আমার নবীর তরিকা রাখো নবীর 3 তরিকা রাখছি কয় তরিকা এ চুল সুন্দর করে নবী কানের লতি পর্যন্ত এ গানের এ পর্যন্ত অথবা কাঁধ পর্যন্ত আর তুই যত রকমের তরিকা দূরি তো দেয়া যায় লাজন হাতে কালা টুবি মার দিয়ে আড়ে এ দোনো দিক দিয়ে ব্যাগ কিনে দিয়ে চুলিন্দা ইয়ে দিয়ে চুলের এমন ডিজাইন করছে যেন টুবি ওকে মার দিয়ে রেখেছি ঠিক কিনা এটা আধা গাউয়ের লাইনে লাগে আস্তা সিটিং এর মতো লাগে ঠিক কিনা ও মাগো কুত্তা চুল ইচ্ছে না ঠিক কিনা আর প্রত্যেকটি মা বোনেরা আছে এত সুন্দর কালা চুল কেনে রে ইয়ে দিয়ে বামরালের লাইনে লাল করিয়েলা দেখতে সন্ত্রাসী লাইনে লাগে এক নখিতির এত লম্বা এরকম সিটিং মহিলা আমাদের এই এলাকা 2 জন নাই রে নাই আল্লাহকে আমি তোমারে মুসাফির আট করি বানাইছি আমি মোস্তা কাটতাম যাই কান্দি দিছি বাথরুমে কাইলাম আমি পেলাম আল্লাহ আর আব্বা আদম সফিউল্লাহ কেন মোস্তা কাটছে এই সময় কি কেসি টেসি আসিল না আর আব্বা কত কষ্ট করছে এই তরিকাগুলো তো আল্লাহ করে শিখেছে ঠিক কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা রাখ স্টাইল করে রাখবি নামাজ পড়বি তারপরে দাঁড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা রাখ এইভাবে সুন্দর করে মুসাফিরের যাতে বেজ্জিতি না হয় সমস্ত সৌন্দর্য কে দিছে অ্যাক্সিডেন্টে তো যদি একটা চোখ জায়গা রে রফিকুল্লাহ এখন কত ভালো কইব খুঁড়গা রবিকা কি রবিকা খুঁড়গা রবিক কি রবিক আর চোখকে যদি না দিত মারে দিত আইলতে তাইলে রফিকের কইতো এক ব্যাটারি কয় ব্যাটারি আর জোরে ও ভাবে সেদিন নাই ফেনি গেলাম আর গাড়ির হেডলাইট ঠিক করতাম কইলাম ভাই নুরজাহানে ইউটার্নে মারি দিছে তো অরিজিনাল 2 বার লাগাইছি অন এটাতে কাজ করে না কোনের অরিজিনাল গাড়ির লাইটটা লাগাইতে 55,000 টাকা লাগবো কইলাম সুইচ আছে ডাইনের গা উঠা নামা করে ও অন বামের গাতে করে না অরিজিনাল লাগাইছি 18,000 টাকাটা দিয়ে কাম হইতো না জাপান তো আনতে হইব তাইলে ফেমিয়ান কাজ করব অটো সিস্টেম হাতে উড়ে অন হেডলাইট ওগা বালা করে দেয়া জানা এক ব্যাটারি কয় ব্যাটারি এক ব্যাটারি এই যে চোখ খুলিয়ালে রফিকুল্লাহ তো করে দেয় না চোখ যাইবার পর বুঝলাম চোখ কত বড় নিয়ামত আল্লাহ রব আমি আল্লাহ নিয়ন্ত্রণ করি সামান্য ফানিয়ে খেলা ক্যামেরাতে কয়েকটা রং ধরতে পারবে এই দুনিয়াতে মানুষ বর্ণনা করার মতো 7টা রং আছে বেনি আসহ কলা বেগুনি নীল আসমানি সবুজ নীল কমলা কালো হারিজা মার খেচ্ছা তো এরবারে এ কয় রং 7 রং কয় রং বিজ্ঞানীরা কয় ফানিটা চোখে কত কোটি রং একসাথে ধরে রে ওই সব রং বর্ণনা করার মতো দুনিয়াতে ভাষা নাই রে ঠিক না কথাটা বুঝেন নাই আপনি রেনিসান
তাকান, একসাথে কত কোটি রং দেখা যায়, কিন্তু আপনি লিখতে পারবেন না যে কিরকম দেখলেন। কালোটার ভিতরে আরো কত আরেক রকম দেখা যায়। এইভাবে রঙের কোনো শেষ নাই। এই চোখের পানিটা কাজ করে। আল্লাহকে আমি মুসাফির কাজ করে দিছি। কি মুসাফির? কে মুসাফির? এত সুন্দর মহিলা ঠেক একখান যদি সিংড়া দেয়, কোন এক প্রতিবন্ধী। এই গান নাম আরো করে প্রিন্সের মতো ডক ইগারে কেউ বিয়া করে না। কি লেখো মাগো যদি হিতির হলাম মাইয়া ও প্রতিবন্ধী, ঠিক না? আল্লাহ বিয়া করে না, আল্লাহ বিয়া আল্লাহ কয় তোরে তো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থেকে পারফেক্ট করছি। আল্লাহ জিউ কল্লাকা ফাসাউয়া, আমি আল্লাহ তোমাকে সুষম দেও, সুন্দর করে স্মার্ট করে বানাইছি। কত সুন্দর না নাদুস নুদুস চেহারা। আমি আল্লাহ থেকে তোমাকে কিসে ফিরাইয়া রাখলো। এত সুন্দর আজান হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। বান্দা তুমি আইলা না মসজিদে, আইলা না রে, ওই আমারে সেজদা দিলা না রে, ঠিক কিনা? এরপরে ফ্যাট হাত পাও আল্লাহ বানাইছে। কে বানাইছে? দেখেন আল্লাহ জাল্লা শানু কয় আলিয়ামা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও বান্দা, হাসর মাঠে তোমার মুখ আমি অফ করে দিই। এখন বক্তৃতা দিতে আছো বাংলা ইংরেজি, অফ করে দিই। তোমার হাত আমার সাথে কথা বলবে। হাত দ্বারা কি কি করছো, কি কি অকারেন্স করছো সব হাতে বলে দিব। তোমার পায়ে বলে দিব। এই তাইলে বুঝা গেল হাত পাও বানাইছে কে? আল্লাহর নির্দেশে যন্ত্রপাতিগুলা কথা বলা শুরু করে দিও। এরপরে ফ্যাট বানাইছে কে? দেখেন আল্লাহ জাল্লা শানু কও আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাতিকুম লা তা'লামুনা শাইয়া। আল্লাহ জাল্লা শানু তোমাদেরকে তোমাদের আম্মার ফ্যাট থেকে বানাইছে। তাইলে ফ্যাট বানাইছে কে? বিজ্ঞানীরা কয় মানুষ নাকি ডাইনোসরে তুয়াইছে, বান্দরে তুয়াইছে। বসি বেশি দিন বসি থাকতে থাকতে লেজ খসে পড়ে গেছে আর মানুষ হয়ে গেছে। আল্লাহ তোকে বিবেক তো শেষ হয়ে গেছে। আমি তোদেরকে কেমনে কেমনে বানাইছি সব যারা আমি বলে দিতেছি। আমি আল্লাহ তোদেরকে বানাইছি রে বান্দা। আমি আল্লাহ থেকে তোমরা গাফিল হইও না। তোমার চক্ষু কর্ণ অন্তর পর্যন্ত হৃদয় আমি বানাইছি। লাভ চিহ্ন যে দাও হৃদয়, এই হৃদয়ের মালিককে আরো জোরে সুম্মা সাওয়াহু ওয়া নুফিখা ফীহি মির রূহিহি ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা কলিলাম মা তাশকুরুন। তারপর সুঠামো দেহ ভাবে বানাইয়া রুহু ফুৎকার দিয়া তারপর তোমাদের চোখ কান বানাইছে। আগে কান, তারপর কানের ঘরে চোখ আইছে। চোখের পর আমি অন্তর দিছি, কলব দিছি, ভালো মন্দ বুঝার মতো হৃদয় দিছি, ভালোবাসার স্থান দিয়া দিছি এখানে। তাহলে আমাদের চোখ কান আগে দিছে আল্লাহ। কান আগে আল্লাহ বানাইছে। কান দিছি আল্লাহর কথা শুনবে আল্লাহ। তারপর আমি আল্লাহ চোখ দিছি রে বান্দা। তারপর তোমার অন্তঃকরণ দিছি। এই অন্তঃকরণে আমি আল্লাহরে তোমরা স্মরণ করিও। সুবহানাল্লাহ কোন। তাহলে যৌবনত্ব দিছে কে? আল্লাহ। চোখ, জিহ্বা, ঠোঁটও আল্লাহ দিছে। কে দিছে? ওই আমার আম্মাজিরা ঠোঁটে লিপস্টিক লাগায়, ওই দুনো ঠোঁটে লিপস্টিক লাগাইয়া মিডির আসে। আল্লাহ গো এই সৌন্দর্যটা পর পুরুষের দেখাইও না, তোমার হাজবেন্ডের দেখাও। আমার আল্লাহ কয় খোঁড়া দিয়ে লেছে করে আল্লাম না জানলাহু আইনাইন। আমি কি আমার বান্দা রফিকুল্লাহর দুইটা চোখ দেই না অনেকে? ওয়ালিসান ওয়া শাফাতাইন, একটা জিহ্বা দিছি। আমার বান্দা আমার বিরুদ্ধে কেমনে কথা কয়, তার দুইটা ঠোঁট দিছি। ঠোঁট দিছে কে? তাইলে আয়াতে বুঝলাম জিহ্বা ঠোঁট দিছে কে? তাহলে ঠোঁট দিয়ে আমরা আল্লাহ জিকির করলেন না? আম্বিয়া কেরাম, আউলিয়া কেরাম, নেককাররা সব সময় জিকির। আল্লাহর নবী কয় যারা জিকির করে না তারা মৃত, আর যারা জিকির করে তারা এই দুনিয়াতে জীবিত বান্দা। করোনা ভাইরাসে মারি তো লাভ নাই। 750 কোটি মানুষ আমার আল্লাহর স্মরণ করে না, আমার আল্লাহ জিকির করে না। এটি এমনি মরি গেছে। ও করোনা সিটিকে তো শরম নাই। আল্লাহ হিদিনে হুদম মরিন না করে মারতে আইয়ে, ঠিক কিনা? এই জগতে তোরা একমাত্র জীবিত মানুষ। তোরা যারা আল্লাহর কথা শুনতে আসত, আল্লাহর জিকির করতে আসত, সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এইভাবে জি হয় ঠোঁটটারে ভিজে রাখতে হইব আল্লাহর জিকির দি, ঠিক কিনা? ঘুম যাইবেন
জিকির করে ঘুম যাবেন, ঘুমের থেকে উঠে আবার জিকির, জিকিরের মাধ্যমে ঘুম যাবেন। আল্লাহুম্মা বিসমিকা আমুতু, এই যে জিকির হয়ে গেছে। এবার যতক্ষণ ঘুম আইবার আগ পর্যন্ত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এইভাবে জিকির করবেন। শোয়া থেকে উঠবেন আল্লাহ জিকির দি, আলহামদুলিল্লাহিল্লাযী আযাবা আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ দেহ ঘুমাইছিল, রুহ তো বাইরে গেছে, চতুর্দিকে স্বপ্ন দেখছে, এদিকে এদিকে গেছে। আপনি মহব্বত করে আমারে প্রাণটা দিয়ে দিয়েছেন, আপনার নামে জিকির দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। জিকির আল্লাহ খুশি হয়। কত মানুষ স্টকে ঘুমো মরে গেছে, ঠিক কি না? আল্লাহরে থ্যাংক ইউ দিলে আল্লাহ খুশি হোক, তাইলে তুই ঈশ্বর। আরে যা তোর বুড়া কাটালো আরো 10 বছর বাঁচাই মাই আল্লাহ। চিন্তা করছো বুড়ি তো মরে গেছে, আয় আল্লাহ বিয়ের লাইন করিয়ে তোর হোলা মাইয়ের স্বপ্নে দিয়ে বুড়িকারে বিয়ে না করালে তোকে হুন্ডা অ্যাক্সিডেন্ট করবি। সব ঘটনা আগে আইম, আরেক বুড়িরে হাগল করে দিও। যদিও বুড়ি বুড়ি যৌবনত্ব আছে, বুড়ি গায়ে আল্লাহ মিলে দিও। তুই যেহেতু আয় আল্লাহর থ্যাংক ইউ দিস, আমি খুশি হয়েছি রে বান্দা, আমি খুশি হয়েছি। সব করে কে? তুই তো আল্লাহর কাছে চাইলি না, তুই আল্লাহ জিকির করস না। তুই চেয়ারম্যান সাহেবের উঠতে পড়তে স্মরণ করলে ফোন দিলে খুশি হয়। একটা অনুষ্ঠানে গাছের কিছু মরিচ লই যাবি, একটা ফেফে লই যাই, দেয়া করবি, আসসালামু আলাইকুম ভাই এটা বাবিয়ে দিছে আর ঘরের ওয়াইফে আপনাকে বাবিললে, আপনার ওয়াইফের না আর বাবিললে দোয়া করি, খুশি হইবনি? খুশি হইবনি? সকল কাজে নেতৃবৃন্দরে স্মরণ রাখলে তারা খুশি হয়, মনে রাখে। আপনি যদি সবসময় প্রধানমন্ত্রী জিকির করেন, প্রধানমন্ত্রীকে স্মরণ রাখেন, তাহলে ওনার যদি এটা কানে পৌঁছায়, সম্মানিত এমপি সাহেবে, ওসি সাহেবে, তাহলে এটা খেয়াল রাখবো, ও শাকিল, ও গুড, সে তো আমাকে এ করছে, কি চায়? তার বাড়ির রাস্তাটা এনে একটু 2 ফুট বাড়াইতে চায়, ঠিক আছে ঠিক আছে এটা আমি করে দিব। আল্লাহরে এভাবে স্মরণ রাখলে আল্লাহ আপনারা সব সুযোগ সুবিধা দিব। লিল্লাহি তাকবীর। আমরা তো আল্লাহকে স্মরণ রাখি না, আমরা তো আল্লাহকে স্মরণ রাখি না। এসো না আল্লাহ নামে গান গায়, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে এ হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে এ হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না হবে না, ও নামের তুলনা হবে না হবে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। তাইলে ভাষা এই তো ঠোঁট জিহ্বা দিছে, আল্লাহকে ভাষাও আমি দিছি। ভাষা মূল ভাষা হলো আরবি। কি নাম? ওই বালবালাত আমার ওই কিতাবে ভাইবেন এক এক দেশের এক এক ভাষা কেন হইল। তারপরে মালয়েশিয়া কো সেকাফলা, চুপ কর। তারপরে আবাং আবাং জাঙ্গান মারা, বোন রাগ করিয়েন না। আমরা কই বোন রাগ করিয়েন, আবাং জাঙ্গান মারা, আফা রাগ করিয়েন না। এই যে এক এক দেশের এক এক ভাষা দিছে কে? আল্লাহকে তুই তো কিচ্ছু জানতি না, মারের তো ওয়া ওয়া করে কাঞ্চ। আমি আল্লাহ তোরে ভাষা দিয়া দিছি রে বান্দা। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমি আল্লাহ তোমার মুখের ভাষা দিয়েছি, এক এক দেশের এক এক ভাষা। ওমিন আয়াতি আন ইখতিলাফি আলসিনাতিকুম, এক এক দেশের এক এক ভাষা। এই 66 ডিস্ট্রিক্ট, এই বাংলাদেশের এক এক জেলার এক এক ভাষা, ঠিক কিনা? তারপরে আঙ্গ নোয়াখালীর ভাষার একটা আলাদা বৈশিষ্ট্য আছে, চট্টগ্রামের ভাইদের ভাষার বৈশিষ্ট্য আসেনি, ও ভাগ সিলেটের ভাষার বৈশিষ্ট্য আছে, তারপরে দিনাজপুরের ভাষার বৈশিষ্ট্য আছে, খুলনার ভাষার বৈশিষ্ট্য আছে, আর আমার গোটারও আলাদা একটা বৈশিষ্ট্য আছে। কি তো অন্য বাড়ি গনায় এদিকে আইয়েন, ঠিক কিনা? ঠিক কিনা? হ্যাঁ, কত সুন্দর সুন্দর ভাষার এক একটা বৈশিষ্ট্য। এটা দিছে কে?
আল্লাহ ক জিরবা দিছি আয় জিহবাতে বাসাও আমি দিয়া দিছি, তবে বান্দা আমি আল্লাহরে ভুলিও না। বার্ধক্য দিছি আমি আল্লাহ, শরীর দিছি আমি আল্লাহ। বাস জাস্তাতাম ফিল ইলমি ওয়াল জিসমি। মজার কথা এখন রয়ে গেছে, আর 10 মিনিট শোনেন, কলিজা ঠান্ডা করে দিব আজকে ইনশাআল্লাহ। জোরে বলেন আমিন। আপনি মরে গেলে এই ডেড বডি সংরক্ষণ করে কে? আল্লাহ করতে পারে। আল্লাহ জমিনের হুকুম করলে জমিন আপনার ডেড বডি খেয়ে ফেলবে, আর ইচ্ছে করলে আল্লাহ কোন কাফেরের বডিটাও আল্লাহ জীবিত সংরক্ষণ রাখতে পারে। আল্লাহ ফেরাউনের নিয়ে বলে ফালিয়ামানুনাজ্জিকা বিবাদানিকা লিমান খালফাকা আয়াতান ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। এই ফেরাউনের মিশর চাই আইছি হাজার হাজার বছর আগে, 5 থেকে 6000 বছর আগে হাতে, ঠিক কি না? ওই মমি করে রাখছে অরিজিনাল ফেরাউন সিটিং এ রে দেখা যায় রে, ঠিক কি না? 1800 সালে আবিষ্কার করছে ডক্টর মরিস বুকাইলি। এই যে একটা লাশ পরীক্ষা করে দেখে যে হাজার হাজার বছর আগে। আল্লাহ জাল্লা শানু কোরআনে কোট করে দিয়েছে কথাটা, সূরা ইউনূসে 92 নম্বর আয়াত। কত নম্বর? 92 নম্বর আয়াতে আল্লাহ জাল্লা শানু আজকার এই দিনে আমি তোমার বডিটা রাখি দিছি তামাম বিশ্বের সকল খোদাদ্রোহীদেরকে, নবীদের যারা দুশ্মন ছিল, হক্কানি রব্বানি আলেম ওলামা পীর মাশায়েখের যারা বিরোধিতা করছে, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমি আল্লাহ তোমার বডিটা মমি করে রাখছি। তাইলে বডি সংরক্ষণ করে কে? আপনি জ্বালাইলে লাভ হবে না, জ্বালাইলে লাভ এটা সিটিং এর চাইতো। তারপরে বাংলাদেশের হাস্য নিয়ে লাগছে, ও মাগো বাইর মতো করি গো, ও মাগো। এই বিশ্বে একটা মরা মানুষের পাসপোর্ট আছে, হেতের নাম ফেরাউন, হেতের নাম। কয়েক মাস পর পর হেতেরে ফ্রান্সে লই যান লাগে, ওই হাতেরে মেডিসিন দিয়ে কেমিক্যাল করে আনে। এখন বিমানবন্দরে তো পাসপোর্ট ছাড়া কোনো লাশ আইতে যাইতো না। ওই আল্লাহ ও ফেরাউন সিটিং এ রে পাসপোর্ট গয়া আছে গো, ঠিক নি রে? মুতে তো চেকান রে বইসা কলিজাটা ঠান্ডা করে দিম। আর কয় বছরে আই ঠিক তো নাই, প্রোগ্রাম তো আর নাইও, শুনছা আর হাইতি না তো। আমিন ক। তাহলে বিশ্বে এক সিটিং এর পাসপোর্ট আছে মরা মানুষের, কার রে? হেতের নাম। আর জোরে ডাইনে কে রে? বামে কে রে? বলে ডাইনে ফেরান, বামে ফেরান। তোরা বুঝি ফেরাও হয়ে গেছে, তোর বুঝি উনি জবাব দিস, ঘুম যাচ্ছা। এরপরে মরা মানুষের দাফন করে কে? আমার কলিজার টুকরা হিন্দু ভাইদের কদমে আমি দরখাস্ত রাখতেছি, আদম শফিউল্লাহর হোলা তারা ক্রসে বিয়ে করতো, আগের জোড়ার ফোলার সাথে পরের জোড়ার মাইয়া। তারপরে হাবিলের সাথে আকলিমার বিয়ে হইবা, আকলিমা অপরূপা সুন্দরী। কাবিল্লা সুরা কয় ওই তো আর লগে যেহেতু আকলিমা হয়েছে আই বিয়া করিয়ে। আব্বা আদম শফিউল্লাহ কয় সুন্নতের খেলাফ করিও না। এবার কাবিল্লা সুরা হাবিলের মারি গেলেছে, হাবিলের ও এখন মারি ফাসবাহা মিনান নাদিমিন, অনুতপ্ত করে আল্লাহ খুন করিয়ে এলেছি, বাইরে মারি এলেছি। আল্লাহ আকলিম আল্লাহ এ দুনিয়াতে যত হত্যাকাণ্ড আইব ও মহিলার গল্লাহি মারামারি লাগে, ঠিক না? আরেক বিয়া করছা কবা কবি কেমনে লাগে সা, ঠিক নি? আর শাকিল ভাই আসে দিবনি, ভাবি করতে দিবনি, মারিয়ে লেও মেম্বার করবে আর পার্টির লোক তো এতে করিয়ে লেবে এসকারা বলে কিসে ওরা কথা কয় না। আর খারাপ ইনশাল্লাহ পাস করবো, তোরা ভোটের স্মরণ দিচ্ছে ইনশাল্লাহ। আর বাইল্লাই দোয়া রাখি, শাকিল বাইলে তো দোয়া রাখি, ঠিক কিনা? ভালো মানুষ, তোকে কোনো কাগজপত্র আটকায়নি, কষ্ট কর আটকায়নি, মেম্বারও ঠিক আছে। খোদার কাটা সাইন দেওয়ান লাগবে। শাকিল ভাই ফোন করলে তো 14 গোষ্ঠী সাইন দেওয়ান লাগবে ইনশাল্লাহ। আমিন ক। শাকিল ভাই ঠিক আছে নি? কাগজপত্র আটকাইছে নি? চোখে মুখে তো নূর বাসে। কিছু মানুষের দিকে চাইলে তো মন থেকে দোয়া আইয়ে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ভাইদেরকে হায়াতে তৈয়বা দাও, কোরআনে কারিমের জন্য কবুল করো আল্লাহ। এ প্রিয় মানুষগুলোকে জাহান্নামে নিও না, তুমি মহব্বত করে জান্নাতের লাইন করে দাও। আর জোরে দোয়া করো সাকা না, তোর কাগজপত্র আটকাইছে তো দোয়া কর, আমিন ক। আল্লাহকে সিটিং বেজি করো, এক এক জায়গা কিছু আটকিলে বুঝবি। আমার ভাই মহব্বতের লোক, আল্লাহ আর ভাইকে কবুল করো। এবার কোন কথা কইছিলাম? ও হাবিল কাবিল কে রে? এ যত মারামারি মাইয়া লই, এ দেখবি সোনামুড়ি কলেজ হোলারা মাইয়া লই,
ও মা গো মিন্নি গ্রুপ লোহি মাইরে মাইরে গো। সৌন্দর্য হইলেও তো বেশি বিপদ, ঠিক কিনা? ও মা গো সৌন্দর্য জিনিস, থ্যাংক ইউ, ঠিক কিনা? আল্লাহ কো ব্যাগ সুন্দর কাজে লাগে না, বেশি ডকিলে গুণ হিয়ানো যাইবে কই। ওই তারপরে সোনাই মরি এড়ে এড়ে কাছে থাকুন, এ বাঁধন যাবে না ছিঁড়ে গেছাং রেট। আমরাই আপনাকে অফার দিচ্ছি, প্লাট নিয়ে আর চিন্তা করতে হবে না, বুকিং মাত্র 5,000 টাকা। বেশি সুন্দর বালা নেবেন, কাজে লাগে না, ওরে কথা কয় না, আরে কথা কয় না, ঠিক না? সুন্দর গুণের মাধ্যমে অনেক সময় কোবা কবি কি তারে পারবে, হোলারা হাসবে একত্তরে ভালোবাসিব ইয়ে হেতি রে, ঠিক কিনা? এবার হোলারা কোবা কবি করে হেতি বাঁচি রয়েছি, হোলা শেষ কি শেষ। বাড়িতে দেখবেন শাশাজাটা দাদা একদিন মরি কাজ, ও মা গো হেতি গো মরণ নাই নাই রে। ভাই শাশি সেটি একদিন মরি বাঁচি রয়েছে, কইলাম কিতা গো সেটি মরতেন ন বাজি, তুমি কিতা কো? আয় কত যেটা মরি গেছে 20 বছর আগে, আপনারা অনু বাঁচি রয়েছে ঘটনা কিতা, ঠিক রে? ও মা গো মরা দা মরার না মরার কারণ হলো তারা তো পর্দা করে, তাদের ফুসফুস ভালো আছে, এই জন্য তাদের লাংস ভালো থাকে। তারা ওই কাঁচান্না কুচান্না ভাত খাইছে, মুরকার তো রান খাই এলেছ, ভিটামিন বি কমপ্লেক্স কিন্তু ডেক্সার মধ্যে লাগি থাকে, ওইটি দুটো গেছে দিয়ে কাঁচাই কুচাই খাইছে। আর উল্টা আঙ্গর কুত্তা এত বড় রাত তোরে খাবাসি, এক পিসও খাই না, আসলে সেতি এ বালাগান খাইছে। বিজ্ঞান প্রমাণ করতেছে সব ভিটামিন কমপ্লেক্স, ভিটামিন বি কমপ্লেক্স সব পাতিলের সাথে লেগে থাকে, এই জন্য তাহাদের মরণ অনেক দূরে হয়। তারা আমাদের থেকে 20 বছর, আমরা বাবির 20 বছর আগে মরে যাবেন। আচ্ছা আলাম করে কই বলে আফসারি ভাই কইছ তুই তো মরতি না, আয় তো মরে যাবি, আল্লাহ আড়াইস খারাপ হয়ে যায়, ঠিক কি রে? এটি বাঁচি থাক, আরো বাঁচি থাক, সমানে বাঁচি থাক, আড়া মরে যাবি, অসুবিধা নাই, আর বাঁচিতে লাভ কিতা, ঠিক কি রে? আসতি না ঘুমাইয়ে। এবার মরা লাশ কিতা করবো? কোরআন আঙ্গরে মেসেজ দিতেছে রে, মজার কথা কইম, কলজা ঠান্ডা করে যাই, মাঝে ওয়াদা দিলাম, আমিন ক। এবার মরা লাশ কিরব? কাবিল্লা সুরা আর আব্বার হোলা ডাকাত, এ ডাকাতে বিশ্বে প্রথম খুন করছে। মাইয়ালে খুন লাগে, এই জন্য প্রত্যেক ছবিতে নায়িকার ঘরে মারামারি লাগে। হ্যাঁ ওই রে মিস কল দিছে, আর এবারে তো কয় স্টুপিড, হিতি ফোন করে দিছে, ভাইয়া আসে না আমাকে সুর হলিতে ভাইয়া পার্টি আছে না, গায়ে হলিতে ভাইয়া পার্টি আছে, ও ভাইয়া আমাকে ও এভরিথিং করেছে, তোমরা কোথায়? 10টা হুন্ডা 20টা গুন্ডা চলে আসো। এবার তারা হুন্ডারা চালায়, এবার ফাইট লাগে 5 মিনিট, এবার কোবা কবি হে কইতে আছে বাঁচাও বাঁচাও, নায়িকের কোনো মরণ নাই, যদি আসমানে তো মারতে মারতে ফালা মাটি থাকতো না, বেতমুনের মধ্যে বাঁশমুনের মধ্যে আটকে থাকবো, ইয়ান তো চিৎকার দিব বাঁচাও, মরে গেলে তো ছবি শেষ, ছবিটা তো 3 ঘন্টা জান লাগবে, আরে কথা কয় না, তো নায়িকা মরে গেলে ছবি চলবে কেমনে? এই জন্যই উপরে আটকে গেব, বাঁচাও, এরা যাই মারে, এ নায়িকা লই মারামারি ছবিতে, ঠিক কিনা? এ ছবির মতো জীবন আমাদের কলেজেও চলিতেছে। হ্যাঁ এ ছবির মতো মহিলা লইয়া মারামারি চলতে আছে। মা গো 1 কোটি টিয়ার মার্কেট বইয়ে এক রাতে, ক কোটি? 1 কোটি টিয়ার হিসাব নিকেশ মিলে তোকে আলহামদুলিল্লাহ জান, এবার আড়াও যাইয়ের কথা বুঝছি, সব ভালাম চাইতো, আমি মার খাই, আমি মার খাইতে রাজি রে ভাই, মায়ের তোরা কাকই আল্লাহ আরে মাইরে তুই বাঁচাও, চোখ টিপ দেশ করে এবার বিদ্যা। আচ্ছা আবার শুনেন, এবার কাবিল্লা, এবার কাবিল্লা লাশিটা কি করবো জানে না। দেখেন সমগ্র বিশ্বের আমার হিন্দু ভাইরা দেখেন, সূরা বাকারার চোখে ঠাইতেছি না, ওই দেখেন সূরা বাকারার সূরা মায়েদার 31 নম্বর আয়াতে আল্লাহ জাল্লা শানু কাফা বাসাল্লাহু গুরাবান ইয়াবাসু ফিল আরদি লিউরিয়াহু কাইফা ইউরি সাওয়াতাকি ক্বালা ইয়া ওয়াইলাতা আজাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাবে ফাওয়ারিয়া সাওয়াতাকি ফাসবাহা মিনান নাদিমিন। হায় হায় আল্লাহ আল্লাহ শাহানু একটা কাক ফাড়াইছে, কাকেরা অজ্ঞা মারামারি করে কাক অজ্ঞারে আরোগ্যা মারি গেলেছে, মারি কাকিরা
ফাও দিয়ে আঁচুড়ি কবর বানাইছে, কবর বানায় মরা কাকিডারে ঢুকায় সুন্দর করে, কাকে আবার কবর দিয়ে রাখছে। কাকে আল্লাহ সে আনা গোসলখানা তো হাতে, তারপরে সাবান লই দৌড় দেয় হাতে, সিটিং ঠিক কিনা। আর কইতরে সাগুন বেগুন খাই লেছে কাউয়া সিটিং এ, হেতের যদি মরার আগে আই একলি ভাই হেতে সিটিং এ রে সাইজ গনি রে কাউয়া কে রে, এ কাউয়া কবর দেওয়া শিখেছে। এবার কাবিল্লা সোরা দেই কয় আল্লাহ আয় তো কাউয়ের বুদ্ধিও নাই, আয় তো খুন করিয়ে লেলাম, আয় বুঝলাম নাও আল্লাহ ফাস বাহামিনান না দেমেন। সে অনুতপ্ত লজ্জাশীল হয়ে গেল। এই বিশ্বে কবর দেওয়ার সিস্টেম আমার আল্লাহ শিখাইছে। কে শিখাইছে? এই শ্মশান টশান এটি সব ইবলিচ্ছা চোরা শিখাইছে। কয় ইবলিচ্ছার টার্গেট হইলো তো করে জাহান্নামে তো নিয়ম নিয়ম আর ফাটি যে তুই করছ নিজেরা খোদা বানাছ, 10 দিক থেকে দুর্গতি নাশ করিয়ে লেব, খোদার ফাঁসা দিয়ে তো লাড়ি বরি দিছি। এ শতানের হামো হরি, তোরা যে শতানের আবাদত করছো, শতান তোগো কলজের মধ্যে আগুনে লাগায় ছাই করছে, ঠিক না? আয়হা, তাহলে কবরের সিস্টেম মহাগ্রন্থ আল কোরআন শিখেছে। কে শিখেছে? দেখেন একটা মজার কথা কই, বিজ্ঞানের দৃষ্টিতে এই যে কবর, এই কবর দেয়ার 24 ঘন্টা পর এই যে কবরে যদি ঢুকে এটা ফসি গলি গেল, উর্বরা শক্তি বাড়ে, বাড়েনি? আর একটা গরিব যদি একদম গরিবও যদি মরে, এতে সিন্ধনের কাপড় দিয়েও জানাজা দিয়ে লেলে সারিব। আর যদি সব মিলে নতুন কাপড় শোনাই মরিত অনেকান রে পারবেস, সব মিলাই 12-1300 ভিতরে লাশিক গা হামালিয়ে লেতে হুইরা আর তো গাছ ঢুকে মাছ ঢুকে কাটিয়ে লেবে, ঠিক কিনা? আর একটা একারে গরিব হিন্দু ফুটতেও 15-20 মন লাকড়ি লাগে, লাগেনি? আয় হায় হায়, এরপরে পরিবেশটা অত দূষণ, ধোঁয়া, কত গন্ধ। আর ভিতরে তো কবর দিয়ে লেলে তো বস পরিবেশও দূষণ হইল না। সাইন্টিফিক সায়েন্সও এখন এটা ওকে করতেছে কথা না, কবরটাই অ্যাপ্রোপ্রিয়েট, এটা তো আল্লাহর বিধান, বন্দা বানাইছে আল্লাহ, কেমনি এটা হামাইলবো? ঘটনা করছে কে? সূরা মায়েদার কত নম্বর আয়াত কইছিলাম? 31 নাকি 32 নম্বর আয়াত, ঠিক কিনা? তাহলে কবরটা বিজ্ঞানসম্মত। এরপরে কবর দেওয়ার বিজ্ঞানে প্রমাণ করতেছে 24 ঘন্টার ভিতরে এমন ফোকার উৎপত্তি হয়, এগুলা ফাইউ ফদ্দি বারোই এমন দুর্গন্ধ আসে, ও অসম্ভব দুর্গন্ধ। আপনারা কবর শোয়াইলে এ দুর্গন্ধ ইডি হাই, ফোকা মাকড় বিছে মানুষের দেহের দিকে বিসমিল্লাহ করে আইনে শুরু করছে। আফসারিরা জাহাদা করেছে বানির আয় সত্যি সব এলাকার ফোকা সব ডিঙ্গেরে এবার খানা শুরু করে। আল্লাহ হাইসি এতে এতে মানুষের কইতে গোস্ত খাইছে না খাইতে অনাজ্য এতে ডাঁটা খাইয়ে এ ফোকারা দোয়া কল মরি খাইতে আছে। ও রফিকুল্লার এই গোস্তটা 3 দিন পর নাকের অবস্থা খারাপ, আহা নাকিটা হসি যায়, আহার নাক রে এ সৌন্দর্য অংশ। 6 দিন পর নখ খসি পড়ে যায় রফিকুল্লাহ, এত সুন্দর নখে আম্মাজি নেল পালিশ দিছে। 9 দিন পর চুল খসি হয়ে যায়। কত চুলের মধ্যে কত এই শ্যাম্পু দিছেন, চুলের শ্যাম্পু দিয়ে লম্বা করি আম্মাজি এড দিছে সোনাই মুড়ি এদের ইয়া মোড়ের মধ্যে কত লম্বা করে চুল দিয়ে ডার্লিং এর বান্ধি রেখেছে। আঙ্গো হেদ্দা কোম্পানির শ্যাম্পু যদি ইউজ করেন ম্যাডাম, আপনি চুল এমন লম্বা হইব, গোড়া শক্ত হইব, প্রেমিকা 3-4 বেড়া করে বান্ধি রাখতে পারবেন। হেতে চলাইব মগর চুল চলাইতো না, চুলের মধ্যে বেড়ারে দিয়ে বান্ধি এভাবে লেখি রেখছে, এ বাঁধন যাবে না চিনি। দেখছিলেন অ্যাডিটা হুজুর আমনকে এত দিকে চোখ জায়গা, আমরা তো এটা আলট্রাসোনোগ্রাফি করি গেলাই, তোরা তো বোঝা আমরা গাড়ি ড্রাইভ করি অ্যাড গুলা দেয়, ও মাগো হেডলাইট যাইও হরে ইয়ানো এমনি কাজ করি ফটোটা উঠে রাখছে। তো কাজ করি উঠেলে তো কিনারে না দেয়া যা, অদেখা তোমায় দেখিয়ে দাও কি কয় আল্লাহ তো করে চুল শেষ। ও তো মাটির ও তোর মাটির দেহ মাটি হবে, পুরে হবে ছাই, এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই, ঠিক নি? ও আজ শেষে লাকসাম গেলাম, আরে আমার কলিজার টুকরা খুব মহব্বতের মানুষ হিন্দু ভাইরা, কিরে রাত 3টা বাজে এমন এক গান আইছে, কিরে গানের কথা মালা তো সুন্দর, ডোলের ফিডার লগে রে উড়ি বই গেলাম, আহা চালাইতে আছে গান। ও তোর মাটির দেহ মাটি হবে, পুরে হবে ছাই, এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই। কথাটা সুন্দর আছে। খর মাটিতে কুমোর যেমন
ঠাকুর গরে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গরে। খরমাটিতে কুমোর যেমন ঠাকুর গরে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গরে। রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই, ঠিক কিনা? শ্মশান হবে শেষ বিছানা, রব ঘুমায়, খাঁচা ছেড়ে পাখি আমার যাবে পালিয়ে। কথাটা ঠিক আছে, ঠিক কিনা? শ্মশান হবে শেষ বিছানা, রব ঘুমায়, খাঁচা ছেড়ে পাখি আমার যাবে পালিয়ে। প্রাণ পাখি পালালে দেহ আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মরা। আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ওহো মরা ছুতে নাই, এ দেহ পচা দেহ, গরব কিসের হয়। দেখছেন কথামালাটা খুবই সুন্দর, ঠিক কিনা? তা আমাদের শ্মশান তো শেষ বিছানা নয়, আমাদের কবর হবে শেষ বিছানা। এখান থেকে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান। The body of that we be dust, the body of that we be dust, we be born to ashes. This body is a rodent body, oh yari gori. This body is a rodent body, oh yari gori. The rough soil like a father rose God, in the face of the body like create man a lot. In the rough soil like a father grows a God, in the face of the body like create man a lot. Body is just full of insect, body is just full of insect, so it has. This body is a rodent body, oh yarir gori. ঠিক না? The cremation will be the last event, you will be sick. The birds will run away with their hawks. The living bird will fly away and will not be caught. If you die at night in the morning, we say die state. Then all relatives we say, everyone we say son and daughter. This date is no longer the same. This body is a rodent body, brother. Oh yarir gori. ঠিক না? আসেন এই বডি নিয়ে তো আমরা অহংকার করতেছি। এবার 9 দিন পর চুল খসে পড়ে যাবে, তারপরে আফসারি ফসমগুলো জোরে পড়ে যাবে, এবার ফ্যাট ফুলতে লাগবো, ফ্যাট ফুটতে থাকবো, ফুলতে লাগবো। কয়দিন পর? 9 দিন। কয়দিন পর? 9 দিন। এরপরে 17 দিন পর ফ্যাট ফেটে যাবে মৃত ব্যক্তির, ফ্যাটের সব নাড়ি জুড়ি বাইরে যে বোঝা আছে। এরপরে 60 দিন পর সমস্ত মাংস পোকামাকড় খেয়ে শেষ করে ফেলবেন। 90 দিন পর হাড় থেকে আরেক হাড় আফসারির জয়েন্ট খুলে যাইব, সব এভাবে রইব। তারপরে 1 বছর পর এই কবরে আর কিছু পাওয়া যাবে না। আমরা কেন অহংকার করিতেছি? আল্লাহ কো বান্দারে তোর তো কিছু থাকবে না। বয়স, টাকা, ক্ষমতা, মান সম্মান নিয়ে তো আমরা আখেরাত ভুলতে বসেছি। বিজ্ঞান বলতেছে, কোরআন সুন্নাহ বলতেছে 40 বছরের মানুষ যখন পার হয়, শাকিল ভাইয়ের বয়স যখন 40 যাব, তখন উচ্চ শিক্ষিত আর কম শিক্ষিত সবাই একদলে জীবগই আর মাইন্ড করতো না। এই শিক্ষার অহংকার 26 থেকে 30 বছর পর্যন্ত আমি বিসিএস কাটা,
বাংলাদেশের মেরিটোরিয়াস স্টুডেন্ট, ও মাগো 40 বছর পর আর বেলে নাই নাই রে, ঠিক না? কে শিক্ষিত কে মূর্খ শোনাই মনে আর পরিচয় নাই। 50 বছর ভার হইলে ফর্সা কালো স্মার্ট আর কেউ প্রশ্ন করে না, কি গো আপনার মার বয়স কত? 50। সুন্দর না, তারপরে কালা না সুন্দরী আর কেউ জিজ্ঞায় না। হইলা শাকিল ভাই বিয়ে করছে আর ব্যাগে ক বউকে এরকম চেয়ারম্যান সাহেবের ওই একটা বই বিয়ে করছে, ও মা গো, ওই পুরা থানার ভিতরে সুন্দর সুন্দর বউ, যে শাকিল লম্বা চোরা 7 ফুট, তার বউ 7.5 ফুট, একবারে আল্লাহর হাতে বানাইনাছিস। ও মা গো, সেতির বয়স 50 হইলে কত? আরো জোরে, এক সুরে। আর সেতিরে কেউ জিজ্ঞা না ডক কিরকম, কালা না সুন্দর, সব এসকেরাত কি তারে, আরো জোরে। এরপরে 60 বছর ভার হইলে উচ্চ পজিশনের চাকরি আর নিম্ন পিয়নের চাকরি সব এক সমান। কারণ অবসরে যাওয়া অফিসারের দিকে পিয়নে আর চায় না, কারণ আমার বস অবসরে চলে গেছে, আমিও তো যাই সামনের মাসে, কারোর দিকে কেউ চায় না, চাকরি কমান হয়ে গেছে। বয়স যখন 70 হয়, কত? তখন বুড়িগা উত্তরার 10 নম্বর সেক্টরে, তারপরে কবি জসিমউদ্দিন রোডে যে বিশাল ফ্ল্যাট, হিটাও চায় না। বুড়িগা পারভেজেরে কয়, জাহাঙ্গীরেরে কয়, আয় এত বড় বাড়িতে তোরা আমেরিকা তুই বোমা করে চলিয়া আইডা মুছতে পারি না, দুইতে পারি না, ঝাড়ু দিতে পারি না, আর ছোট্ট কত রুম হইলে কোন রকম চলে, ঠিক না? তখন ছোট্ট একটা রুমের দিকে চলি আইয়ে। আর 80 বছর বয়স হইলে টাকা থাকার না থাক এক সমান, টাকা খরচ করতে চাইলেও টাকা খরচ করার জায়গা পাওয়া যায় না, ঠিক না? আমার এদিন টিয়া দিয়ে এলাম, মাল লাগবে নি, লাগবে না, কিচ্ছু খায় না তো। কইলাম মা ফ্রেঞ্চ ফ্রাই হট ডগ কিতা কিতা আসি হারাতে নি, বাজি রে কিচ্ছু রোগ হচ্ছে না, কদর হান রোগ হচ্ছে। এ হান লই মা হতে যুদ্ধ যুদ্ধ, সোজা কথা। আগে কিছু মা তো হান খাবাই চলিয়ে না, বাজি রে আর বাইক ছাড়া আর মন থেকে আগে টিয়া দিল তো, টিয়া বস্তা বস্তা, কিন্তু মা তো কনে খরচ কিচ্ছু খায় না তো। 80 বছর হয়ে গেলে বুড়িগা ও টিয়া খরচ করতে মন যদি আইস ওরে, কিন্তু কি তো করবো, 80 বছরের বুড়িগা বিয়ে করতে মন চাইলে তো বতো থাকতো না, মারিব তো ওরে। তারপরে যদি কদরে শুনিচ্ছর রু যদি কদর বুট বাদাম ওই ছোটবেলা খাইছে দিদি যদি খা বাদাম হাসুগা কাইবার হর হেড সিটিং এর দূর লইব বুড়িগারি তুমি স্কুল দিব ডাকাত খাইছত কা তুই বাদাম খাইছত ক্লাস 5 এ থাকতে ইয়ান দি বীর শ্রেষ্ঠ রুলামিন সাহেবের স্কুলে ওড়ি ডাকাত তো রোলা বাদাম খাইছত কা ফেডে ডাক শুরু করে। এবার সুন্দর লুঙ্গি হিনবো তাও হিনতে রাখতে না, বুড়িগার লুঙ্গি হরি যাবে এসএমজি খোলা সোনার বাংলা লুঙ্গি বুড়িগারে তেনা হিন্দে দেখ একমা হুতের পরা লুঙ্গি হিন্দে দেখ বজিরা গিরা দি দেখ। আরে এ লুঙ্গিলে বুড়িগা ছোটবেলা আব্বার কত মাই খাইছে, আব্বা কইছে গোলামের তোরে তারপরে রডের লুঙ্গি হিন্দে দিল থাকতো না, তোরে লোয়ার জুতা কিনে দিল, তোর জুতা এত ছিঁড়ে কারে তোরে লোয়ার জুতা বইর দেয়া দিও। আর বুড়িগার মাল আছে সাইড হলো আমেরিকা কোন রে, কিন্তু বুড়িগার লুঙ্গি হিন্দার বলে নাই নাই রে। 80 বছরের টিয়া হইসা থাউন নাও 100 মান, কয় সমান? আরো জোরে 90 বছর বয়স হইলে ঘুমানো আর জেগে থাকা একই কথা। এ ঘুমেললে কত সিডেক্সিন খাইছত, এ ঘুমেললে ভাবি সাহেবের কত আনন্দ করছত, আনন্দ করলে কত ঘুমাইব বাবা আর জাগার চায় ঘুম যায়। ও মাগো 90 বছর পর ঘুম যা না জাগিতান এক কথা, ঘুমতে উঠলে বুড়িয়া কিতা করবো সেটাও জানে না। এই জন্য হতার থান ঘুম যান আর হজাক থান এক কথা। আয় হায় ঘুম নাই রে, যার গো ঘুম নাই, যে সমস্ত মা বোনের ঘুম নাই তারা বোঝে ঘুম কত বড় নিয়ামত। আমরা ঘুমে ঘুমে বুড়ো হয়ে গেছি, সারা রাত তো করে ওয়াজ শোনায়, দিনও ঘুমাইয়ে না ডরে, বিভিন্ন গাড়ির আওয়াজে ঘুমাইয়ে না, এ ঘুমের কারণে আমরা খাইতে পারি না, ঠিক কিনা? এ 90 বছর হইলে ঘুম আর জাগি থাওয়া এক কথা। 100 বছর বয়স হইলে তখন আপনার বেঁচে থাকা আর না থাকা এক কথা। ওই জাঙ্গির বিল্ডিং এর ইয়ান্দি বুড়িগা হয়ে গেছে 100 বছর, বুড়িগা আছে না নাই দুনিয়াবাসী আর তারে জিজ্ঞাস করে না রে, ঠিক কিনা? একসময় মীর হাবিবুর রহমান যুক্তিবাদী আমার প্রিয় ওস্তাদ, আমারও ওনার সন্তানের মতো ভালোবাসে। আল্লাহ মীর হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেবের হায়াতে বরকত দেখ।
সকল আলেমে হক্কানি রব্বানি রে আল্লাহর রহমতের চাদরে লুকাইয়ে রাখুক। তিনি বাংলাদেশের এমন কোন গ্রাম নাই, এমন কোন ইউনিয়ন নাই যে ইউনিয়নে যুক্তিবাদী সাহেব আইসেনি তোকে দেওটি ইউনিয়নে আইসেনি। দেখ সত্যি এক রাতে 5-6টা মাহফিল করতে আফসারি সব এখন বল নাই, ও বল নাই আর বিশ্বের মানুষ জিজ্ঞাস করে না। আফসারি সাহেব যদি এভাবে 100 বছর হয় আর কেউ ফোন দিত না, আমারও চিনি না লোকগুলো মরে যাবে কই। নতুন নতুন যুবকেরা আইব, নতুন নতুন বক্তা আইব, নতুন নতুন ফারবিজ্য আইব, আর কেউ চিনত না। আর ফ্রেমের লোক মারা গেছে গা, আমিও মারা চলে যামু, তাহলে আমার বেঁচে থাকা আর না থাকা এক কথা। 100 বছরে কয়শো বছর আগের যারা নেতৃবৃন্দ ছিল, যাদের কথা দুনিয়াটা লড়তো, এখনো বাঁচি রয়েছে, কেউ তারা জিজ্ঞাসা করে না, ঠিক কিনা? একটা রুমের ভিতরে পড়ে রয়েছে, অথচ তার সাথে 50-60 জন লোক থাকতো, 200-400 নেতৃবৃন্দ সব সময় তার কাছে থাকতো। ওই এখন তার খবর আর কেউ লয় না রে, ঠিক কিনা? আল্লাহ গো বান্দারা রে, ওয়ামিনকুম মাইয়ুরাদ্দু ইলা আর জালিল উমরে, তোমাদেরকে আমি এমন বয়সে পৌঁছাই তোমার পায়খানার ব্যারেক ঠিক থাকে না, মুত কতক্ষণে বার হয়ে গেছে, প্রস্টেট গ্ল্যান্ডে কইতে হইতো না, কি হয়েছে এটা আন্নের এটা বিজা দে, হ্যাঁ ইয়ান্তি বুড়িগাল লো ধরে আতিটা কাঁপে, ধরেন না আব্বা দড়ি চা খান, চা এমনি আতের কবজি কর ডাকাইতে রোলা, এটা দচ্ছুত কিলেরে গেলাস সোবাড়ি কানহাড়া লাই এটা শাড়ি দে, ঠিক কিনা? আতিটা কাঁপি গেলাস পড়ি যা, ঠিক কিনা? ফ্যাট হেতে ফিকাপ দিয়ে লুঙ্গি ধরে রাখবো, ফ্যাট হেদিকে যাইগো লুঙ্গি জর্জরা খুলি যা, বুড়িয়া খাওয়াই রয়েছে, মুখে বলাই তো আর না বোমা আরে হিন্দাই দাও, আতে কাজ করে না। আল্লাহকে সব ঘটনায় ঘটা লাগছি। ও বান্দারে, যে আল্লাহ তোরে এত শক্তি দিছি, তোরা এমন বুড়া করি এলিছি, তুই কেন আরে বলস আমারে বলিস চাল্লা জি খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ। বান্দা, যে আল্লাহ আমি তোরে এত সুন্দর করে বানাইছি, এত সুন্দর বডি, আগে দাঁত দি আড্ডি গাইয়ে লাইতি, আর এখন মালটা ওখানে ডরে দাঁতে শিবের মধ্যে আটকে, জিরবা সিটিং তো হাতে এত বড় ডাকাত, ও দাঁতের গোড়ার ভিত্তি কিছু আটকিলে, এ দাঁতে 32 গা দাঁতে জিরবা সিটিং এর কত শান্তি দেন, তারপরে জিরবে এমন পরোপকারী, ও দাঁতের গোড়ার ভিত্তি কিছু আটকিলে জিরবা দৌড় দি যায়, এই এন জিরবা আর কোনো আনো যায় না, জিয়ান দি যে কাঁড়া আটকিছে, সুয়ারির কণা কদুর আটকিছে, জিরবা ডাকাইতে যাই অ্যাম্বুলেন্স চাহি এন, ঠিক কিনা? আল্লাহ গো বান্দারে, সব কামাই করি আয় আর দিকে আয়, আর কলজার দিকে, আল্লাহ তো কলজা থেকে মুনাজ্জা, আর সেজদা কর, আয় তোর কবরে যত্ন করি, কবরে মারতাম ন, আসরে মাঠে মারতাম ন, তোরে সারা বান্ত হুরা খাওয়াই আমি আল্লাহ, ঠিক না? আর কতকাল ভাসব আমি দুঃখের সারি গাহিয়া, জনম গেল ঘাটে ঘাটে, আমার জনম গেল ঘাটে ঘাটে, তোমার পানে চায় রে আমি ভাঙ্গা তরি ভাইয়া। আর কতকাল ভাসব আমি দুঃখের সারি গাইয়া, জনম গেল ঘাটে ঘাটে, আমার জনম তোমার পানে চায় রে আমি ভাঙ্গা তরি ভাইয়া। পরের বোঝা বহিয়া বহিয়া নৌকার গলই গেছে খুয়া রে। অফিসে আদালতে সব ফরের কাজ করলেন, নিজেরটা করতে হইব, ফরেরটাও করবেন নিজেরটাও করবেন, ঠিক কিনা? চাকরি করছেন 40 বছর, জিউতেরে বাঁচাইছেন, কবরে কিন্তু মায়ের আন্নার ভোলা মাইয়া খাইতো না, ঠিক কিনা? যাইয়ে কবর হাঁদাইতো না, ফেরেস্তারা আর আব্বার কম মারস, আঙ্গরে বাঁচাই পেলাই না, মিয়া দুর্নীতি করছে, আঙ্গরে বাঁচাই পেলাই না, ঘুষ খাইছে, আর আব্বারে কম মারিলি, ঠিক কিনা? ফরের বোঝা বহিয়া বহিয়া নৌকার গলই গেছে খুয়া রে। ওই আমার নিজের বোঝা কেব হিবেরে, আমার নিজের বোঝাকে বহিবে, থাকবো কোথায় যায় আরে আমি ভাঙ্গা তরি ভাইয়া। এই জীবনে দেখলাম নদীর
কতই ভাঙ্গা গোরা, আমার দেহ তরি ভাঙলো শুধু, না জাগিল চরা। ঠিক কিনা? সোনাইমণি কলেজে ফুটবল কিক দিয়েছেন, নেট পর্যন্ত চলাই গেছে, আর এখন সেই হাঁটু কাজ করে না। হুজুর আমার আড্ডি কয়, ঠিক কিনা? আড্ডি কয়, আরো লাডি 3-4 গেল, মারু দরস্তা, দাদারও দরস্তা, কাটতে যায়, ঠিক কিনা? অথচ ফাউডা দিয়ে লাতি মারছে দে মেসিয়ে, নেই মারে, ও মা গো মা, গোলির এসব গোল দিয়ে গেলেছি, ঠ্যাঙ্গের পিক আপ। আল্লাহ কয় ঠ্যাঙ্গিটা আই না বানাছি, এরে মেসি রে, ও মেসি, আই আল্লাহ 810 কোটি মানুষের 16 কোটি তারপরে 20 লাখ ঠ্যাং আয় বানাছি রে মেসি রে, তোর ঠ্যাঙ্গের মধ্যে যে বরকত আয় দিয়ে দিছি, এনে লাড়া খাবাইলে